নাম্বার থেকে লাইক হবে, দেখেছো? ও লোকের বাড়ি ঘুরতে যাবো দিয়ে করবো, তাই তো? খুব ভালো। হ্যাঁ, ওই বাকি আছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ বাড়ি গিয়ে ফোন করাবো যদি কিছু বলে, তাহলে ও আমি তখন এক্সপ্লেন করে দেবো একদম ডিটেল। আচ্ছা ঠিক আছে, সাবস্ক্রাইবার নিয়ে মরছে। কেউ চিন্তা করে আজকের দিন কেউ সাবস্ক্রাইবার নিয়ে ফালতু? হ্যাঁ হ্যাঁ, না না পাগল নাকি? ও 100K করতে গেলে 1-1.5 বছর টাইম দিতে হবে। 100 আয়ুষকে কি বলতাম, কি সে মনে নেই আর, ভুলে গেছি সব এখন এদিকে। আচ্ছা আগের দিন কি 11 পর্যন্ত করেছিলাম? তাহলে 12 থেকে শুরু করা যাক। হ্যাঁ 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 হ্যাঁ, কি খাতা? ওই খাতাটা ওকে দিয়ে দাও। দেখো অহনা কিন্তু নিজের জায়গাতে ভালোই আছে, ওর কোনো সমস্যা নেই। তুমি ওখানে ওকে নিয়ে বকার কোনো প্রয়োজন নেই তোমার। দেখেছো? এই যে উল্টো পাল্টা কথা বলে শুনবো না একদম। আর তুমি কিন্তু খুব বকছো, আজকে আবার ঠান্ডা করতে হবে। চার্জ বেশি থাকলে আমাদের কাছে চার্জ কমানোর ব্যবস্থা আছে, চিন্তা নেই কোনো। চলে আসো অধ্যায় মানে কোষে দেখি 15-তে, ক্লাস 7 পেজ নম্বর 188। এখানে 12 নম্বর অঙ্ক থেকে শুরু করুন। নতুন অঙ্ক কেউ চেষ্টা করেছো নাকি? ওই 5টা অঙ্ক করতে গিয়ে যা। 12 নম্বর কোশ্চেন, 90 মিটার লম্বা একটা রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। তাহলে গতিবেগ এর সূত্র কি হবে ঈশান? গতিবেগ সমান সমান, এক্সিলেন্ট। সোম বলো গতিবেগ সমান সমান সূত্র কি? হয়নি, তোমার এক্সপ্লেনেশন দিতে হবে, তুমি কেন জানো না আমার জানার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? পড়াশোনা করবো না তো জানবে কি করে? রিম্পি বলো গতিবেগ সমান সূত্র কি? ঠিকই বলেছো, তাহলে রিম্পি বলো গতিবেগের সূত্র কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরত্ব বাই সময়, তাই না? তাহলে এখন দেখো দূরত্ব কি অঙ্কটাই বলে দেওয়া আছে। দেখো বলছে কি 90 মিটার লম্বা ট্রেন একটি স্তম্ভকে অতিক্রম করেছে। তাহলে স্তম্ভকে অতিক্রম করা মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করেছে, তার মানে দূরত্ব মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য। আর 2 নম্বর দেখো সময় বলে দিয়েছে 25 সেকেন্ড, হয়ে গেছে। আচ্ছা এবার একটা কন্ডিশন দেওয়া আছে, বলছে কি গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, গতিবেগ ঘন্টায় কত কি, তার মানে সময়ের এককটাকে আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, আর যেটা মিটার আছে ওটাকে আমাকে কি করতে হবে, কিলোমিটার করতে হবে। তাহলে লিখি, লিখবো যে ও দাঁড়াও একটুখানি দাঁড়াও, বোর্ডের উপরে হালকা হালকা ধুলো জমেছে বুঝলে, কালকে ঝড় হয়েছে এখান দিয়ে। আচ্ছা নাও, এবার লিখবো যে যেহেতু ট্রেনটি একটি খুঁটি অতিক্রম করেছে, তাই না না স্তম্ভ স্তম্ভ স্তম্ভতে আছে, স্তম্ভ অতিক্রম করেছে তাই ট্রেন দ্বারা অতিক্রান্ত পথ
সমান সমান ট্রেনের দৈর্ঘ্য কত? 90 মিটার। 90 মিটার। এখন আমাদের উত্তর কি চেয়েছে? ঘন্টায় কত কিলোমিটার, তাহলে আমরা মিটারকে কিলোমিটারে নিয়ে যাব। তাহলে 1 কিলোমিটার মানে, দাও স্কেলটা দাও, 1 কিলোমিটার মানে কত মিটার? দাও তো, ঠিক আছে বের করবো না। 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। তার মানে কি কিলোমিটার থেকে মিটারে গেলে বাড়ছে, আমাকে বলেছে কি মিটার থেকে কিলোমিটারে আসবো, তাহলে 1 কিলোমিটার দিয়ে ভাগ মানে 1000 দিয়ে ভাগ। 90/1000 কিমি। ব্র্যাকেট কেন দেবো, বাই আকারে আছে তো। আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে? তাহলে আচ্ছা আমাদের পথ বেরিয়ে গেলো কিমিতে, এবার হচ্ছে ঘন্টা, দূরত্ব, সময় এবং সময়, অতএব সময়, হ্যাঁ ওই কিমি করলেও হবে। সময় সমান সমান 25 সেকেন্ড। আচ্ছা সেকেন্ড থেকে আমাকে যেতে বলেছে কোথায়? ঘন্টায়। তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? বইতে লেখা আছে দেখো, আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করি? 3600। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে আমি সেকেন্ড থেকে ঘন্টায় যাবো, তাহলে ঘন্টা দিয়ে ভাগ, 3600 দিয়ে ভাগ। 1 ঘন্টা মানে 3600, তাহলে 25/3600 ঘন্টা। তাহলে আমাদের দেখো দূরত্ব বেরিয়ে গেছে 90/1000, আর সময় বেরিয়ে গেছে 25/3600 ঘন্টা। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ, বলছি যে সোহম বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো না, ওকে কেমন তাহলে বকছো কেন? আচ্ছা গতিবেগের সূত্র কি? দূরত্ব বাই সময়। তাহলে আমাদের দূরত্ব কত? 90/1000 কিলোমিটার। আর সময় কত? 25/3600 ঘন্টা। আচ্ছা তাহলে এখন 90/1000 যেহেতু উপরে আছে, ওটাকে আমরা সামনে রাখবো, আর নিচেরটাকে আমরা সাইডে গুণ আকারে উল্টে দেবো। তাহলে 90/1000 গুণ 3600/25 একক হবে কিমি পার ঘন্টা। হলো। আচ্ছা দুটো শূন্য তো কেটে গেল, আর 6 থাকলো। 5 দিয়ে কাটি, 5×5 = 25, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5×8 = 40, 18 হলো। তাহলে আর কি দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে না তো, এবার ভাগ করতে। উত্তর কি দশমিকে আছে? ভালো করে দেখো। 12.96, তাই না? হ্যাঁ ঠিকই আছে, তাহলে দশমিকেই দেওয়া আছে। 3600 কোথা থেকে এলো? ব্যাপারটা হচ্ছে সেকেন্ড ছিল 25 সেকেন্ড, এবার আমাদের বইতে কি বলেছে? ঘন্টায় সেটা নির্ণয় করতে। তাহলে এখন সেকেন্ড থেকে ঘন্টায় যেতে গেলে কি করতে হয়? 3600 দিয়ে ভাগ করতে হয়, বুঝতে পেরেছো? ওই জন্য 3600 এসছে। আচ্ছা এবার তাহলে 18কে 36 দিয়ে এবার গুণ করতে হবে। 18কে 36 দিয়ে গুণ করলে কত হবে? ও গতিবেগ, হ্যাঁ বলো। 36কে 18 দিয়ে গুণ করে ফেলি। 6 48, 8 হাতে থাকলো 4, 3 8 24, আর 4 28। আরে ঘন্টা থেকে সেকেন্ড যাবো, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড বাড়ছে তো, তাহলে গুণ করব। আর সেকেন্ড থেকে ঘন্টায় আসলো 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা কমছে, তাহলে ভাগ করব। আগের অঙ্কটা হয়নি, তুমি ভালো করে বোঝার চেষ্টা করবো, দেখবো অন্য জিনিস হয়েছে। 14 4 দেখলো 1 3 4 5 6, 648। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 5 10 50 দিয়ে ভাগ করব। তাহলে 648কে 50 দিয়ে ভাগ করলে 50 একে 50, পড়ে থাকলো 14, এবার 8 নামলো। 3 50-এ তো 150 হয়ে যাবে, তাই না? তাহলে 2 50-এ কত পড়ে থাকলো? 48, দশমিক দিলাম, একটা শূন্য ফ্রিতে পেলাম, 480। তাহলে শূন্য তো শূন্যই আছে, 5-এর ঘরে নামতা পড়ে থেকে 48-এর কাছাকাছি কি আছে? 5 নং 45, 5 8 40, 5 নং 45, 48 আছে, 5 নং 45, তাহলে 450। আর শূন্য তো শূন্য বসলো, 8 থেকে 5 বাদ দিলে
3 দশমিকের জন্য ফ্রিতে 0 300, তাহলে 0 তো 0, 30 আনতে হবে, 5 ঘরে নামতে পারে 5 6 30, তার মানে 300। তাহলে পেলাম কত? 12.96। 12.96। হ্যাঁ বলো, ভুল হয়েছে? দাঁড়াও ঠিক করে দিই। কোথায় গো? ওটা করে দিয়ে লেখা আছে, হ্যাঁ লিখে দাও, করে দিয়ে লেখো। ওটা দেখো করে দিয়ে লেখা আছে, তুমি করে দিয়ে লিখবা, হ্যাঁ করেছে লিখবো না। তোমাকে দেখে আমার না মানুষ মনে হয় না, ছাগল বলে তো আমি ডাকতে পারি না তোমাকে, ওই জন্য এটার বিষয়। হ্যাঁ, সামান্য একটা বিষয় নিয়ে তুমি এখন এগোতে পারলে না, তুমি কি করে অঙ্ক শিখবা? বুঝো তাহলে। দুঃখের বিষয়। 36 আর 10 কাটাকাটি যাবে তো? কাটলাম না এমনি। আসলে কি বলতো, নিচে ওই যখন কোনো সংখ্যার পিছনে শূন্য থাকে না, যেমন 50 ঘরে নামটা পড়া সহজ, 25 ঘরে নামটা পড়া একটুখানি কঠিন, তো ওই জন্য আমি আর কাটিনি। তুমি যদি চাও কেটে নিতে পারো, 5 5 25 আসবে, তারপরে সে একই ভাগ করবে, একই রকম উত্তর আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই ছেলেটা তো খুব জ্বালাতন করে, এত বকে কেন? 25 ঘরে নাম, তাই মুখস্থ করিনি কোনোদিন, ভুলে যাবো। মা, আজব ছেলে মিলে। 13 নম্বর কোশ্চেন। হ্যাঁ 13 নম্বর কোশ্চেন একটু ভালো কোশ্চেন দিয়েছে এতক্ষণ পরে। হ্যাঁ এরপরেও ট্রেন নেই আছে, এই পুরো চ্যাপ্টারে ট্রেন নেই আছে তো দেখছি, সব ট্রেন। একটা মালগাড়ি আছে লাস্টে, অসুবিধা নেই, তাও ট্রেন আছে, মালগাড়ি আর ট্রেন নিয়ে মারামারি হবে। 13 নম্বর কোশ্চেন, তার আগে মুছে নি। রিম্পি রাত্রে কালকে ঘুমিয়েছো কটায় গো? 12টা। এতক্ষণ ধরে কি করছিলে? উত্তর তো ওদিকে আছে দেখো। রিম্পি কালকে কটায় ঘুমিয়েছো? 10টা, তাহলে তো অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছো। হ্যাঁ সকাল সকাল ঘুমাবো, সকাল সকাল। না না আমাদের এখানে প্রবলেম আছে, শহরে এই জিনিসটা ভালো। হ্যাঁ অত আমার ধৈর্য নেই, খাতায় টোকা আছে বুঝিয়ে দিচ্ছি। তো অঙ্ক ঢুকুনি কেন? উত্তর কত ঘন্টা ধরে দেখতে হয়? ওখানে অঙ্ক করানোর পরে 5 মিনিট আমি বসে বললাম, তাও তোমার এই সাইডে টোকা হলো না। টুকতে হবে না, দরকার নেই। বন্ধুর খাতা থেকে টোকো। তা টুকুনি কেন আমাকে বলো তো, টুকুনি কেন? অঙ্ক করে না আনলে প্রথম থেকে টুকবা, না দিলে করতে হবে না। আচ্ছা এক্সিলেন্ট। 13 নম্বর প্রশ্ন, ওটা কিমি, তবে তুমি ঘিমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, লেখো। আচ্ছা 13 নম্বর প্রশ্নে চলে আসি। 13 নম্বর প্রশ্ন বলেছে 250 মিটার লম্বা একটি সেতু আছে, যেটাকে অতিক্রম করতে, হ্যাঁ ওটা ঘিমি লেখা আছে, তুমি ঘিমিই লিখবা, ওটা এককটা ঘিমিই লেখা আছে, অন্য কিছু লেখা নেই। তবে আমি এখন 13 নম্বর কোশ্চেন বলছি, আমি চাইবো তুমি 13 নম্বর কোশ্চেন পড়ে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ ঠিক আছে। 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। তুমি বকছো কেন, তাই না? আচ্ছা ভালো করে দেখবা, 250 মিটার লম্বা একটি সেতু, 150 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে অতিক্রম করে। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে সময় সমান সূত্র কি হবে? না দূরত্ব বাই গতি। তাহলে দূরত্ব তো আমরা বুঝতেই পারছি, 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্য 150, এই দুটো যোগ করলে দূরত্ব পেয়ে যাব, কিন্তু গতিবেগ তো নেই। গতিবেগ কোথা থেকে পাবো বলো? তুমি তো বললে বলবা, তো বলো। তুমি হাতে চোখ টিপে রেখেছো কেন?
বলো এখানে গতিবেগ কি করে পাবো? সোজা কথাই তো। হ্যাঁ না, হ্যাঁ ঠিক, 30 সেকেন্ড গতি বলেনি। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট লাইনে যে অঙ্কটা আছে না, সেটা দেখো কমপ্লিট দিয়েছে। 250 মিটার লম্বা সেতু, 150 মিটার লম্বা ট্রেন 30 সেকেন্ডে অতিক্রম করে। না না, তাহলে এই দেখো প্রথম লাইনে দেখো অঙ্কতে আমরা পেয়ে যাচ্ছি কি সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য থেকে ট্রেনের অতিক্রান্ত পথ, আর এই পুরোটা রাস্তা অতিক্রম করতে 30 সেকেন্ড টাইম। তাহলে এই দুটো দূরত্ব আর এই সময় এ থেকে আমরা কি পেতে পাবো? গতিবেগ। তাহলে অঙ্কটার প্রথম লাইন থেকে আমরা কি বার করব? গতিবেগ। সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনে দেখো বলেছে কি সেম ট্রেন, হ্যাঁ না না দৈর্ঘ্য পাবো না, হ্যাঁ দৈর্ঘ্য এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য আচ্ছা, ওই ট্রেনের 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম, তাহলে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্য কত? 150। তাহলে এই দুটো থেকে দূরত্ব পেয়ে গেলাম। সময় আমাকে বার করতে বলেছে, আর গতিবেগ আমরা প্রথম লাইন থেকে পেয়েছিলাম। ওই দূরত্ব আর গতিবেগ ব্যবহার করে আমরা সময় বার করে ফেলবো। তাহলে অঙ্কটার প্রথম লাইন থেকে আমরা কি বার করব? গতিবেগ। তাহলে রেখো, চেয়েছে যখন সেটাই দিতে হবে, আর কি করা যাবে বলো। তাহলে লিখবো যে 250 মিটার লম্বা সেতু, 250 মিটার লম্বা সেতু, 150 মিটার লম্বা একটি ট্রেন, আচ্ছা সেতু কে লিখে রাখো, লম্বা ট্রেন অতিক্রম করলে ট্রেন এর অতিক্রান্ত পথ তাহলে ট্রেন কতটা পথ অতিক্রম করলো বলো তো দীপিকা, কি করে বার করব? তোমার নাম দীপিকা? তাহলে বকছো কেন? বলার দরকার নেই তো। হ্যাঁ বলো। কেন? বলো, পাচ্ছ না? ও তোমার নাম ভুলে গেছি, রিম্পি। হ্যাঁ রিম্পি বলো, এক্ষেত্রে ট্রেনের অতিক্রান্ত পথ কি করে পাবো? 150-এর সাথে বলো, তুমি বলো না, তা যোগ করবো কেন? তুমি বলো যোগ করবো কেন? শুরু বলো, পারবা? আসুন তুমি বলো যোগ কেন করতে হবে দুটোকে? স্কেল দাও। এস এস, আগের দিন আমি বলেছিলাম যে ধরো এটা সেতু, সেতু বলেছে কত? 250 মিটার হয়েছে, আর ট্রেনটা হচ্ছে 150 মিটার। তাহলে ট্রেন মনে করো সেতুর এখন জাস্ট ট্রেনের মুখটা সেতুকে স্পর্শ করেছে, ট্রেন কি সেতুকে অতিক্রম করলো? করেনি। আচ্ছা, ট্রেন এর মাথা সেতু পেরিয়ে চলে গেল, ট্রেনের বডি তো এখনো সেতুর মধ্যে আছে, ঠিক না? ট্রেনের ল্যাজ যতক্ষণ না বেরোচ্ছে এতক্ষণ, ততক্ষণ ট্রেন কিন্তু অতিক্রম করতে পারলো না। তাহলে ট্রেন কখন ভাবলো সেতুকে অতিক্রম করব? যখন সেতু শুরু হলো। আর ট্রেন কখন সেতুকে অতিক্রম করতে পারলো? যখন ট্রেনের ল্যাজ একদম সেতু বেরিয়ে বেরোলো। তার মানে কি ট্রেন তখন, ট্রেনের মাথা আগে কেন ছিল? ট্রেনের মাথা প্রথমে এখানে ছিল। তাহলে যখন ট্রেন সেতুকে পুরো অতিক্রম করলো তখন ট্রেনের মাথা এখানে। তাহলে এখানে কি পাচ্ছি? সেতুর দৈর্ঘ্য তো 250 মিটার, সঙ্গে সেতু পেরোনোর পর ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেও তো অতিক্রম করলো, তাই তো? পুরো দূরত্বটা, এটা তাহলে কত হচ্ছে? 150 হতে পারলাম। মানে মোদ্দা কথা হচ্ছে যে ট্রেন যখন কোনো সেতুকে বা প্ল্যাটফর্মকে বা কোনো লম্বা বস্তুকে, দীর্ঘ বস্তু মানে যেটা শুয়ে আছে, শুয়ে থাকা দীর্ঘ বস্তু, দাঁড়িয়ে থাকা না, তখন কি হয়? সেই সেতুর সঙ্গে, সেতুর দৈর্ঘ্যের সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যকে যোগ করতে হয়। গাড়ি বাড়ি সবকিছু হতে পারে, যেটা বইতে মানে যেটা ওরা বলছে না, যেটা কোশ্চেনে বলা থাকবে সেইভাবে করতে হয়, বুঝতে পারলাম? মানে যে বস্তুকে অতিক্রম করছে তার যদি দৈর্ঘ্য বলে দেয়, তার যদি দূরত্ব বলে দেয়, তাকে আমরা কি করব? ট্রেনের সঙ্গে
যোগ করব, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, 250 প্লাস 150 মিটার। তাহলে 0, 5 আর 5 10 শূন্য, হাতে থাকলো 1, 4 মিটার। আচ্ছা, অনেক সময় না কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়ার জন্য এরকম করে বলে, বলে যে একটা 200 মিটার লম্বা পোল, 200 মিটার লম্বা ইলেকট্রিক পোল কে, না পোল দাঁড়িয়েই থাকবে। এখন তাহলে সেক্ষেত্রে 200 মিটার কোনো কাজে লাগবে না, বলতে পারলাম? তাহলে এই হচ্ছে ট্রেনের ট্র্যাক, এখানে ট্রেন আসছে, আর এই হচ্ছে পোল। বলেছে কি, আচ্ছা 50 মিটার দীর্ঘ পোল, তাহলে একটা ট্রেন 50 মিটার দীর্ঘ একটা পোলকে অতিক্রম করলো। এখন পোল তো দাঁড়িয়ে আছে, তাহলে পোলের দৈর্ঘ্যকে আমরা ধরবো না, বুঝতে পারলাম? শুধু ট্রেনের দৈর্ঘ্যকে ধরতে হবে সেক্ষেত্রে। তাহলে সেটা বলে দেবে তো, যদি বলে না দেয় তাহলে সাধারণত পোল কি দাঁড়িয়ে থাকে, শুয়ে থাকা পোল বলে তো কিছু হয় না। আচ্ছা, এবং সময় 30, আচ্ছা এখানে কোশ্চেনে কিছু বলেনি তো, আর না বলেনি, 30 সেকেন্ড বার করা, তো গতিবেগ বার করে দেওয়া আছে প্রথম লাইনে, ওটাই বার করছি আমরা। তাহলে অতএব গতিবেগ সমান সমান, তাহলে গতিবেগের সূত্র বলো, অয়ন বলো। ঠিক বলেছো, সময় বাই দূরত্ব, কিন্তু ভুল হলো। দূরত্ব আর সময়ের মধ্যে দূরত্ব সবসময় মাথার উপরে থাকবে, এটা মনে রাখতে হবে তো, দূরত্ব বাই সময়, উল্টে বললে হবে না। দূরত্ব কত আমাদের, তো ভুল দিতে হবে, গুণের ক্ষেত্রে ভুল হয় না। গতিবেগ সমান সমান 400 বাই 30। আচ্ছা, এখানে 400 একক ছিল মিটার আর 30 একক ছিল সেকেন্ড, ঠিক আছে? তাহলে 0 0 কেটে দিলে 40 বাই 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সুন্দর করে উত্তর, গতিবেগ বেরিয়ে গেল। এইবার আছে যে, হ্যাঁ এটা তাহলে আমরা গতিবেগ বার করলাম। এখন দ্বিতীয় লাইনে কোশ্চেনে বলছে ট্রেন 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে আমি কি লিখবো, 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম, তুমি কি এখানে মজা করতে এসছো? হ্যাঁ এবার ঠিক আছে। 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় ট্রেনের অতিক্রান্ত পথ ট্রেন 130 মিটার লম্বা দীর্ঘ প্ল্যাটফর্মকে তো অতিক্রম করেছেই, সঙ্গে আর কাকে অতিক্রম করলো, নিজের দৈর্ঘ্যকে। তাই জন্য এর সঙ্গে নিজের দৈর্ঘ্য 150 মিটার আরো যোগ করতে হবে। হ্যাঁ, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে কি করে, কিরকম করে বলো তো, এরকম করে দেখো। আচ্ছা এদিকে, এদিকেই একে, এই তো প্ল্যাটফর্ম, ভালো করে দেখবা। তাহলে প্ল্যাটফর্ম হচ্ছে এ বিন্দুতে স্টার্ট আর বি বিন্দুতে শেষ হয়েছে। এখন ট্রেন দাও, ট্রেন কোথায় রাখলাম, দাও অন্য ট্রেন দাও, না ওসব লাগবে না। তাহলে ট্রেন মনে করো এখন ট্রেনের মাথা এ বিন্দুতে স্পর্শ করেছে, মানে কি প্ল্যাটফর্মকে জাস্ট স্পর্শ করেছে। ট্রেনের মাথা এ বিন্দু থেকে বেরিয়ে চলে গেল, সরি বি বিন্দু থেকে বেরিয়ে চলে গেল, মানে কি প্ল্যাটফর্ম পেরিয়ে চলে এলো। কিন্তু লাস্টে ট্রেনের শেষে যে যাত্রী বসে আছে সে কি দেখছে, প্ল্যাটফর্মই আসেনি। তাই তো, এখন তারপরে কি হবে, আর ট্রেনের মাথা বেরিয়ে গেল, আস্তে আস্তে ট্রেনের ল্যাজ সম্পূর্ণটা বেরোলো, তারপরে এ দেখলো ও আচ্ছা এতক্ষণ পরে স্টেশন বেরোলো, বোঝা গেল? তাহলে আমি ওটাই বলতে চাইছি কি, ট্রেন তাহলে এইখান যতক্ষণ না এতটা দূরত্ব, ভালো করে শুনবা, ট্রেন স্টেশন পেরোনো শুরু করলো কখন, যখন ট্রেনের মাথা বি বিন্দুকে ক্রস করলো, তাই তো শুরু হলো। আর শেষ কখন হলো, যখন ট্রেন পুরো ট্রেন একদম বেরিয়ে চলে গেল, বুঝতে পেরেছো? তো এই যে ঘটনাটা ঘটলো, বি বিন্দুর সাপেক্ষে আমরা কি বলবো, ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। বাহ, খুব ভালো। আচ্ছা তাহলে 130 আর 150 কত হবে,
খুব ভালো বলেছো। 280 মিটার। তুমি দোকানপাট খুলো, হেভি দোকান চলবে। হুটোপাটার মধ্যে 130 আর 150 কত হয়েছে, 400 দাও। বলো 500 টাকা নোট দিল, 400 টাকা নিয়ে 100 টাকা ফেরত, বাড়ি চলে যাও। আর মজা যখন হবে তারপরে, যখন হলো ফিরে আসবে বাড়ি থেকে ডেকে ডেকে, বলে নে তো চাল, নে তো ডাল, দে ফেরত টাকা। কেমন লাগে? সব থেকে এই যে সব থেকে বেশি হচ্ছে ওই কলকাতা বা হাওড়া স্টেশনে দেখবে যে ওই দোকান থাকে না, ওই খাবার দাবারে ইচ্ছা করে, ধরো ধরো তোমার হয়েছে, ধরো 150 টাকা হয়েছে, তো যে যে খাচ্ছে অত তো হিসাব করে না। হ্যাঁ জিজ্ঞাসা করবে, দিয়ে শোনো, দিয়ে কোন 150 টাকা যায় সোজা সোজা বলে 200। তুমি হুটো পাটাই আছো, ট্রেন ধরবা। আর দেখো যারা ট্রেন ট্রেন ধরে না, গল্প করে, আমি এই ট্রেন ধরবো, কটায় আসবে, কখন আসবে, কি করতে আসবে। ও হুটো পাটা করছে, এক হাতে খাচ্ছে, এক হাতে ট্রেন দেখছে, বলছে এই পেয়েছি একটা মুরগি। 150 দিয়ে বলে দিল 250। 200, না না 250 বললাম। হ্যাঁ, ওদের এক এক দিনে মোটামুটি 4-5 লাখ টাকার বিক্রি হয়। শিয়ালদা স্টেশনে একবার বসবো, আমি 2 ঘন্টা বসেছিলাম, তো আমি নিজেই 100 টাকার খেয়েছিলাম। আমার মতো 200 জন খেলে কত হলো বলো? আমার 10 মিনিট লেগেছিল। 100 × 200 কত হয়? কত? 20,000। আমি তো একা 100 টাকা খেয়েছি, ওর লোকের যারা গ্রুপ বেঁধে আছে, তাহলে দাও দাও দাও। চা বিস্কুট মুড়ি বাংলাদেশে আছে নাকি? চা বিস্কুট মুড়ি অবশ্য আগেকার দিনে খেতে, এখন সব না, চা খাই, মুড়ি তো খাই না, আমি তো দেখিনি মুড়ি। হ্যাঁ দেখাক, খুব ভালো হয়েছে। আচ্ছা এবার শোনো, এবার হচ্ছে যে ট্রেনের অতিক্রান্ত পথ আমরা পেয়ে গেছি, আর ট্রেনের গতিবেগ আমরা আগেই পেয়েছি, দুটো জিনিস পেয়েছি না। এবার আমি কি বার করতে পারবো, যে ট্রেন 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করতে পারবে। তাহলে সময় সমান সমান সূত্র কি? ঠিক, 130 মিটার প্ল্যাটফর্ম, আচ্ছা দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে। তাহলে দূরত্ব বাই গতিবেগ, আমাদের দূরত্ব কত? 280 মিটার। আর গতিবেগ কত? 40/3 মিটার পার সেকেন্ড। একটা জিনিস দেখবা, এখানেও মিটার আছে, এখানেও মিটার আছে, তাহলে আমরা কাটাকুটি করতে পারবো। তাই কি লিখবো? 280 × 3/40 সেকেন্ড। এখন 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটে, 4 7 28, তাহলে 3 7 21 সেকেন্ড। এরপরে শুধু উত্তরটা লিখে নাও। আমাকে বলো তো সোহম, 5-15 কত হয়? অঙ্কটা করে ভালো না, খুব ভালো হয়েছে। আমি জানি না ওইসব, আমি শুনবো না ওই জন্যে। তুমি অঙ্কটা ঢুকে নাও, ঢুকা হয়ে গেছে, ওই দিয়ে খাওয়া দাও। বাহ, তো খুব ভালো, ঠিক আছে। না না বলতে হবে না, 10 মিনিট চুপ করে বসো, তারপরে শুনবো। যদি 10 মিনিট চুপ করে তুমি বসতে পারো, অঙ্ক করবো, যদি চুপচাপ বসতে পারো 10 মিনিট একদম নড়াচড়া ছাড়া চুপচাপ, তাহলে হচ্ছে মানে সামনের অঙ্কটা করা পর্যন্ত, তাহলে তোমার কথা আমি শুনবো, ঠিক আছে। তার মাঝখানে কিন্তু কোনো রকম কোশ্চেন, বন্ধুর সঙ্গে গল্প, ওসব কিন্তু করা যাবে না, ঠিক আছে। ঘান্ডেটে হ্যাঁ বলে দাও। এই ঠিক আছে, না ওকে জ্বালাতন করার দরকার নেই, ও জ্বালাতন তোমাদের বেশি করবো থেকে। 14 নম্বর প্রশ্নে আসি। কোশ্চেন পড়বা, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি 15 ঘন্টায় 60 কিমি হয়, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করে লিখি। আচ্ছা,
তাহলে এই অঙ্কটায় আমাকে বলেছে যে দৈর্ঘ্য নির্ণয় করতে, দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে দেখো না, দৈর্ঘ্য সমান সমান সূত্র কি, মানে দূরত্ব, দৈর্ঘ্য মানে দূরত্ব আর কি, গতিবেগ গুণ সময়। তাহলে এখন কোশ্চেনে বলাই আছে পরিষ্কার, তাহলে গতিবেগ কত বলেছে, ঘন্টায় 60 কিমি, আর সময় কত বলেছে 15 সেকেন্ড। আচ্ছা 15 সেকেন্ডে যদি কোনো একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, এটার মানে কি, ট্রেনটি কাকে কাকে অতিক্রম করলো, নিচের দৈর্ঘ্যকে, বোঝা গেল। তাই আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে এখানে ধরে নেবো কি, এক্স। অঙ্ক সূত্র দিয়ে করবো না, তুমি যদি সূত্র দিয়ে না চাও এমনি করতে পারো, সমস্যা নেই, যার যেটা ভালো লাগে করো। এর আবার টোকা হয়েছে তো, হ্যাঁ হয়েছে। প্রথমে আমরা লিখবো যে ধরি প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার, লেখো। ট্রেনের তুমি অর্ধেক কথা শুনতে পাবো কেন, ও আচ্ছা স্লেকে হয়ে গেছে, সেকেন্ড হবে, এটা সেকলে হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে হচ্ছে 14টা আমরা কি লিখবো, লিখবো যে ধরি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার। অতএব 60 কিমি/ঘন্টা গতিতে 15 সেকেন্ডে, ও একটু দাঁড়াতে লিখো না, এই লাইনটা লিখো না, এই লাইনটা লিখো না, দু একটা লাইন গ্যাপ গ্যাপ দিয়ে লেখো, একসঙ্গে আমার সঙ্গে লিখতে হবে না তো। কি, যে অঙ্কে কিছু দেওয়া না থাকে ধরতে হয়, কিছু করার নেই তো, অঙ্কের পদ্ধতি। আমরা লিখবো যে অতএব ট্রেনটির দ্বারা অতিক্রান্ত, ও ট্রেনটির লম্বা বলে দিয়েছে না। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে, ভালো করে শুনবা, দেখো ট্রেনের যে ট্রেনটা কতটা লম্বা সেটা কি বলে দেওয়া আছে, ট্রেনটা কতটা লম্বা বলে দেওয়া নেই, তাই আমি ধরে নেবো কি ট্রেনের কোনো, মানে ট্রেনটা কোনো লম্বা না, ট্রেন নেই ধরে নাও, বুঝতে পেরেছো ব্যাপারটা। যে এখন বলছি কেন ট্রেন নেই, কেন ট্রেনের অঙ্ক বলেছে, হ্যাঁ ওটা হচ্ছে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরেছি এক্স মিটার, ঠিক আছে। এখন দেখো ট্রেনের কথা, ট্রেনের দূরত্ব এখানে দেওয়া নেই, ট্রেনের দূরত্ব আমরা যেমন তেমন ধরে নিতেও পারবো না, এই জন্য আমরা ধরে নেবো যে ট্রেনের কোনো দূরত্ব নেই। তাই ট্রেন দ্বারা অতিক্রান্ত পথ মানে এখানে কত হবে, শুধু প্ল্যাটফর্মের দূরত্ব হবে, হ্যাঁ শুধু এক্স হবে, ট্রেনটি দ্বারা অতিক্রান্ত পথ সমান সমান এক্স মিটার। আচ্ছা ট্রেনের গতিবেগ, শুধু গতিবেগ নেই, গতিবেগ সমান 60 কিমি/ঘন্টা। সময় কত বলে, সময় 15 সেকেন্ড। আচ্ছা একটা জিনিস এখানে পার্থক্য আছে, ভালো করে দেখো, এখানে এককটা কিসে আছে, সময়ের একক ঘন্টাতে আছে, আর আমরা আমাদের বইতে সময়ের একক কিসে বলেছে আবার, সেকেন্ডে ভাগ। তাহলে সেকেন্ড থেকে আমরা ঘন্টায় যাব, তাহলে ঘন্টা দিয়ে ভাগ, তাহলে 15/3600 ঘন্টা, এটা করে নিতে হবে। তাহলে অতএব অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ সমান সমান, আচ্ছা অতিক্রান্ত পথকে আমরা এক্স ধরেছিলাম তাই না, এক্স সমান সমান, আচ্ছা সূত্র কি, গতিবেগ ইন্টু সময়, তাহলে গতিবেগ কত 60, সময় কত 15/3600, আর দূরত্ব আমাদের কিসে বেরোবে, কিমিতে বেরোবে, এত কিমি। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 6 দিয়ে যদি 36 কাটো, 6 6 36, তাহলে একটা শূন্য 60, 15 4 15 60, তাহলে কি পেলাম 1/4 কিমি। আচ্ছা এবার দেখো এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছি প্রত্যেকটাতেই উত্তর কিসে আছে, মিটারে আছে না। তাহলে শুভ্র যদি পারো তাহলে বলবা 1 কিলোমিটার মানে কত মিটার, কিলো হেক্টোর ডেকামিটার ক্লাস 1-এ পড়েছিল ওইটা, 1 কিলোমিটার মানে কত মিটার।
বলো সোহম বলো, 1 কিলোমিটার মানে কত মিটার? ঠিক বলেছো। তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে ঠিকই বলেছো, বকছো কেন? তাহলে 1/4 কিলোমিটার থেকে মিটার কি করে বার করবো? 1/4 কে 1000 দিয়ে গুণ করে দেবো, তাই না? তাহলে 4 দিয়ে 1000 কাটলে হচ্ছে 4 × 2 = 8, 4×5 = 20, শূন্য 250 মিটার। আর যারা এই কাটাকুটিটা পারবো না, রাফে একটু কষ্ট করে ভাগ করে নেবা। পারা তো উচিত, এত বড় হয়ে গেছো। এটাই উত্তর আমাদের, এটাই উত্তর। 4 কেন বেরোবে? মানে 1/4 বেরিয়েছে, ওটা কিলোমিটারে বেরিয়েছে, তাই না? আমি ধরো বললাম যে স্কেল দিয়ে দূরত্ব মানলাম 4/7 কিমি, ও দরকার কি? ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেনি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বার করতে বলেছে। ট্রেনের দূরত্ব এখানে দেওয়া নেই। দাগ দেবো না? আচ্ছা, এটা কি বুঝতে পারলাম? দেখো এখানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বলে দেওয়া নেই, সেক্ষেত্রে আমি ধরবো না। উল্টে বলতে হ্যাঁ, এখানে গতি আর দূরত্ব দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে বলছে কি অতিক্রান্ত পথ কত। এই অঙ্কটার ক্ষেত্রে ছেলেপিলে চিন্তায় পড়েছে, ট্রেনের দৈর্ঘ্যই তো দেওয়া নেই, এদিকে প্ল্যাটফর্ম অতিক্রম করে ফেললো। হ্যাঁ, দিয়ে থাকে। একশো 60 আর কিছু লেখা দেখতে পাচ্ছ না? তা পুরোটা পড়বো তো, পুরোটা পড়ো। এই দাঁড়াও তো, ইয়েস 60, একটু উপরে দেখো কোথায় লেখা আছে, গতিবেগে 60 লেখা আছে। আচ্ছা, আর 15/3600 ঘন্টা। আর আমরা বার করছি কি সমান সূত্র কি? দেখো গতিবেগ 60 আর সময় এটা, বুঝতে পেরেছো? বাহ, খুব ভালো। যদি ট্রেনের দৈর্ঘ্য ধরো দেওয়া থাকে আর হচ্ছে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে হচ্ছে বার করতে হলে তাহলে দুটোরে বার করতে, দৈর্ঘ্য বার করলাম আর হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কোথায়? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য শুধু বার করলাম এরকম, আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কোথায়? দেওয়া আছে? ও হ্যাঁ, সেক্ষেত্রে যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে x প্লাস ওই ট্রেনের দৈর্ঘ্য সমান সমান এটা করতে হবে। মানে বা ওই দূরত্ব, ওই গতিবেগে ওই সময় যতটা দূরত্ব গেল তার থেকে ট্রেনের দূরত্ব তখন আমরা বাদ দিয়ে দেবো, বুঝতে পেরেছো? তাহলে শুধু প্ল্যাটফর্ম চুপ পড়ে থাকবে। এরকম অঙ্ক আছে, করাবো। হ্যাঁ বলো, অঙ্ক যদি সম্বন্ধ হয় তাহলে বলো। অঙ্কের সম্বন্ধে না, তাহলে অঙ্কগুলো করিনি তারপরে বলবা। চুরি না না, 1 সেকেন্ডের কথা না, ঠিক আছে বলো। হ্যাঁ বলো শুধু। ছোট ফোনগুলোতে পয়সা মারলে সেটা কি নেট দেয়? হ্যাঁ দেয়। আমি উত্তর দিয়ে দিয়েছি, আর কথা বলবো না। হ্যাঁ দেয়, ঝামেলা শেষ। হ্যাঁ হবে, সব চলবে, খুব ভালো। ও করতে হয়, এক্সপেরিমেন্ট করে সাকসেসফুল হওয়ার পরে বিশ্বাস হয় না, এটাই হয়, ও কোনো বড় বিষয় না। আচ্ছা, তাহলে এটা টুকে নাও জনগণ। এরপরে আসবো 15 নম্বর কোশ্চেনে। পরের অঙ্কটা ওরকম দিয়েছে। আচ্ছা, এক্ষেত্রে ট্রেনের জায়গায় মনে করো ট্রেনের ইঞ্জিন আছে, সেটা হতে পারে। আবার দেখবো যে ট্রেনের লাইন টেস্ট করে না, ওই 4 চাকার গাড়ি, সেই কলের হাতলের মধ্যে হ্যান্ডেল চাপ দিতে হয়, আছে না? হ্যাঁ, ওই গাড়িগুলো কিন্তু হ্যান্ডেল জোরে জোরে চাপ দিলে ভালো জোরে চলে, ওই গাড়ি হতে পারে, বলা যাচ্ছে না কি। হ্যাঁ, হুম, কি হয়েছে? ট্রেন লাইনে লরি চলে?
ও হ্যাঁ, হ্যাঁ ও হ্যাঁ, ঠিকই বলছে, হ্যাঁ ট্রেনের চাকা লাগিয়ে চলে, ঠিকই বলেছো। মানে আমরা যে কোনো, ধরো আমার লরি আছে, আমি ট্রেনের লাইনের উপরে চালাবো না, ওটা না, ওটা রেল লাইনেরই লরি, বুঝতে পেরেছো? ওই লরির মধ্যে করে ওই রেল লাইনে পাত টাত কিছু একটা এনেছিল, মানে যেখানে কি বলতো, যেখানে মালগাড়ি ধর ঢুকবে না। মনে করো কৃষ্ণনগরে একটা লাইন বানাবো, তাহলে কৃষ্ণনগর তো অনেক লাইন আছে, অন্য লাইন দিয়ে নিয়ে চলে এলো, কিন্তু আমঘাটাতে একটাই লাইন, তো ওই লাইনে তো মালগাড়ি যদি ঢুকিয়ে দিই, তাহলে লাইন বানাবো না মালগাড়ি রাখবো কোথায়? বুঝতে পেরেছো? আর রাস্তা সড়ক পথে যদি ওই আনতে হয়, মানে জিনিসপত্র, তো প্রচুর খরচ হবে। ওই জন্য একবার লরিতে চাকাতে ট্রেনের চাকা লাগিয়ে দিয়েছে, এই বুঝছি। হ্যাঁ ঠিকই বলেছো, আমিও দেখেছি। ট্রেন অত ভারী হয়, পিছলকে পড়ে, লরি পড়বে। সত্যি? বাহ, খুব ভালো। এবার চলে আসি হচ্ছে 15 নম্বর প্রশ্নে, ভালো করে দেখো। একটি ট্রেন, কোশ্চেন পড়বা, একটি ট্রেন 4 সেকেন্ড একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। ভালো করে বুঝবা। দেখো, ট্রেন 4 সেকেন্ডে কি করছে, একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, এর মানে কি 4 সেকেন্ডে কতটা পথ গেল? টেলিগ্রাফ পোস্টকে মানে কি নিচের দৈর্ঘ্য গেল, ফার্স্ট। 2 নাম্বার, আরো বলছে কি 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে পারে। আচ্ছা, যখন সেতু অতিক্রম করছে তখন কাকে কাকে একসঙ্গে অতিক্রম করছে? নিচের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি করতে পারি, আর দুই ক্ষেত্রে দেখো গতিবেগ কি বলে দিয়েছে, তার মানে কি গতিবেগ দুই ক্ষেত্রে সমান। তাহলে ট্রেনের দৈর্ঘ্যকে আমরা এক্স ধরে নেবো, দিয়ে প্রথম ক্ষেত্রের জন্য গতিবেগ বার করব এবং দ্বিতীয় ক্ষেত্রের জন্য গতিবেগ বার করব, দিয়ে বলবো কি দুটোই কি সমান। তাহলে আমরা কি পেয়ে যাব, ট্রেনের দূরত্ব। আর ওটা তো এক্স দিয়ে বেরোবে, দুটোই এক্স দিয়ে বেরোবে, দুটোকে সমান করার পরে আমরা এক্স এর মান পাবো। বলো দীপিকা, কি সাহায্য করতে পারি? আহ 2-এর জায়গায় 4 হবে, উত্তরে আছে তাহলে। হ্যাঁ 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 দুগুণে 8। আচ্ছা, ও মানে ভাগের ওখানে 4 হবে, ঠিক বলেছো, হ্যাঁ আমি ভুল শুনেছি। হ্যাঁ ঠিক, খুব ভালো। তার মানে বোঝা যাচ্ছে কি একমাত্র ওই অঙ্ক দেখছে, বাদ বাকিরা ঝাপা টুকছে। আমি দেখছিলাম যে তোমরা অঙ্কটা ভালো করে দেখছো কিনা। হ্যাঁ ওর 4ই হবে। হ্যাঁ আমি তো দেখি চোখ দিয়ে, কান দিয়ে শুনছিলাম, অসুবিধা নেই। যাও, যে যে টয়লেটে যাবা, যে যে না মানে কে যাবা টয়লেটে, যাও। ও আসবে তারপর। কার কোশ্চেন? হ্যাঁ আচ্ছা, 4 দিয়ে কাটাকুটি করেছিলাম, যেসব বাচ্চারা 4 দিয়ে কাটাকুটি সহজে করতে পারবে না ভাগ করবে, ওই জন্য ভাগটা করে দেখিয়েছি। হ্যাঁ অঙ্ক ঠিকই আছে সব। না, এই অঙ্কটা হবে ততক্ষণ যদি চুপ করে থাকো, তারপরের অঙ্ক হওয়ার পরে তোমার কোশ্চেন ধরো। 15 নম্বর প্রশ্ন, তাহলে আমরা ধরবো কি এই কোশ্চেনে, ধরি ট্রেনের দৈর্ঘ্য, ধরি ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার, ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে এক্স মিটার। আচ্ছা এরপরে কি বলেছে, 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে পার করলো, তাহলে কি লিখবো, 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করলে ট্রেনটির অতিক্রান্ত পথ সমান এক্স মিটার, সময় 4 সেকেন্ড, কিছু ভুল হলো নাকি দেখো আবার। এবং হ্যাঁ হ্যাঁ পারবো, কেন পারবো না, সব পারবো। এবং গতিবেগ
আচ্ছা, গতিবেগের সূত্র ঠিক, দূরত্ব কত x মিটার আর সময় 4, তাহলে মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, এখানে আমরা মিটার পার সেকেন্ড বার করলাম, এর পরবর্তীতে যেটা আমরা বার করব সেটাও কিন্তু মিটার পার সেকেন্ডেই বার করতে হবে, খেয়াল রাখতে হবে। এবার লিখবো যে যখন ট্রেনটি, তোমরা লিখতে থাকো হাতের লেখা, এক্সিলেন্ট, তো আরো ভালো। যখন ট্রেনটি 264 মিটার দীর্ঘ, যখন ট্রেনটি 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে, তখন ট্রেনটির তুমি করে নিচ্ছ তো? টোকো বসে আছো কেন? বসে বসে ফালতু ফালতু বকছে, বিমূর্তি ধরেছে তোমার। বলছে যদি ভুল করো কি অশান্তি, বসো। ঈশান গেলে যাও। টোকো, ভুল হলে ভুল হবে, আমার ভুল হচ্ছে, আমি ভয় পাচ্ছি না, তুমি একবার টুকতে ভয় পেয়েছো, পাগলের মতো করছো। বলেছি কতবার। কোনটা গো? এটা টয়লেট বলে একা আছে তো, ট্রেনটি হলো। এটা ট, এটা রপলা, এটা একার। ও জানে না, বাচ্চা না, বাংলা পড়িনি। আচ্ছা, অতএব তখন ট্রেনটির, হ্যাঁ ও বানান টান করে ভালো করে পড়ে। আমার ভাই তো কিছু বুঝতে পারে না, কিছু না, বাইরে এসে ভাবে আমরা করতে যাব না, বুঝতে পারে না, কি বুঝতে পারে এই কেমন ভাই, এই কেমন একটা সামান্য ভগ্নাংশের যোগ্য কিরকম ভাবে কিছু কিছু মানুষের না এমনি প্রবলেম থাকে। তোমার ভাই এখানে বসে সবার ফার্স্টে অঙ্ক করে দেখা, আমি তো বাইরেই থাকি, তারপরেও বাড়ি গিয়ে বুঝতে পারে না, মানে এটা মানসিক প্রবলেম, শারীরিক সমস্যা না, অঙ্ক পারে না, পারলে তো আমি রাখতামই না ব্যাচে, আমি তো আগেই বলেছিলাম আমার মাকে। আচ্ছা যাই হোক, ওটা কোনো বিষয় না। তাহলে অতিক্রান্ত পথ কত হচ্ছে? 264 প্লাস ট্রেনের দূরত্ব কত ধরে নিচ্ছি এক্স, এর সঙ্গে এক্স মিটার যোগ করতে হবে। হাসি এই কারণে যে আমি যেটা বুঝতে পেরেছি সেটা তুমি বুঝতে পারো, তুমি যেটা বুঝতে পারো সেটা আমি বুঝতে পেরেছি, আমি যেটা বুঝি সেটা তুমি বুঝোনি, ওই জন্য অঙ্কে শুনবাই না, যখন জিজ্ঞাসা করলে কেন হনুমান। আচ্ছা, এবং সময়, আচ্ছা এক্ষেত্রে সময় কত লেগেছে? ট্রেনটা সেতুকে অতিক্রম করলো কত মিনিটে, না কত সেকেন্ডে? 20 সেকেন্ডে, তাহলে সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমাকে এবার বার করতে, অতএব গতিবেগ, তাহলে বলো তো দীপিকা গতিবেগের সূত্র। ঠিক, তাহলে দূরত্ব কত? 264 প্লাস এক্স, আর সময় কত? 20 সেকেন্ড। তাহলে আমাদের দূরত্ব মিটারে আছে, সময় সেকেন্ড আছে, তাহলে মিটার পার সেকেন্ড। দেখো তো আগের বার যেখানে গতিবেগ বার করেছিলাম সেখানেও একক ছিল মিটার পার সেকেন্ড, এখনো আমাদের একক বেরোলো মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস দেখো, ট্রেন তো চলছিলই, প্রথমবার ট্রেন যখন চললো তখন ট্রেনের গতিবেগ আমরা এত পেলাম, দ্বিতীয়বার ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করলো তখন গতিবেগ এটা পেলাম। তাই দু ক্ষেত্রে কি গতিবেগ কি হবে আমাদের? সমান, দুটো গতিবেগই কি হবে? সমান, এই দুটো সমান। x/4 এর মান যা বেরোবে এটার মানও একই বেরোবে। অতএব আমরা কি লিখবো? অতএব প্রশ্ন অনুসারে এটা বলবো। কি বুঝতে পারছো না বলো? বসো। হ্যাঁ, তুমি অঙ্ক টোকো, বুঝতে ঠিক পারবা, বুঝতে পেরেছো? কি বলতো, মাথার মধ্যে না এরকম ঘোটালা পাকিটা করে যে আমি অঙ্ক যখন টুকবো তখন বুঝতে পারি না, যখন আমি বুঝি তখন টুকতে পারি না, এরকম করা যাবে না। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বানান নিয়ে কোনো সমস্যা বলবো না, তারপরে বলো। ও মানে বানান নিয়ে কোনো সমস্যা বলার দরকার নেই, বুঝতে পেরেছো? বলে না বুঝতে, বাংলা ভাষায় বললাম তো, চিন্তা করছো মনে মতো। তাহলে এখন দাও, তাহলে যদি আমার বানান ভুলে তাহলে আমি কি করবো? তাহলে খাতায় তোমাদের যদি বানান ভুলে তাহলে অঙ্ক কেটে দেবো, বলো। তাহলে আমার বানানো দেখো, আমি তোমার বানান দেখবো, তখন তুমি টেটটা পাবা।
যে অঙ্কর ক্যালকুলেশন ঠিক ট্রেন মানে 10 লিখে ফেলেছো, সেই জন্য কেটে দিলাম, তখন তুমি বুঝতে পারো যে ব্যাপারটা কি হলো, তাই না? হুম। দেখতে পাচ্ছ না না? আচ্ছা দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি, অত বন্ধ হয়নি। আচ্ছা দাও 4 দিয়ে, আচ্ছা যখন আমাদের তো উপর নিচে কিছু কাটাকুটির যাওয়ার ব্যবস্থা নেই, এই সময় কি করতে হয়? যদি না করে থাকো দেখে নাও, যখন উপর নিচে কিছু করা যায় না ভগ্নাংশতে, তখন কি করতে হয়? কি করতে হয়? না, x/4 কি করে মিশ্রতে নিয়ে যাবো? তখন করতে হয় কি কোনাকুনি গুণ, এই হ্যাঁ বজ্র গুণন, কোনাকুনি কি করতে হয়? গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে 264 ইন্টু এক্স কে আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে 264 যোগ এক্স, এটাকে আমরা 4 দিয়ে গুণ করবো। 20 কে আমরা এক্স দিয়ে গুণ করবো 20x। আমি কিন্তু তোমার জন্য দাঁড়াবো না, তুমি চিন্তা করো না, ঠিক আছে? অনেকক্ষণ আগে বলেছি ঢুকতে, তুমি ঢোকোনি। আচ্ছা 4 দিয়ে 264 কি করে আসবে? 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 25 এর 5 হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, মনে হচ্ছে ভুল হয়েছে, একবার দেখে নি। 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 25 এর 5 হাতে থাকলো, ঠিক আছে, আর থাকলো 4x সমান 20x। তাহলে এখন আমরা কি করব? 956 যেমন আছে তেমন থাক, আমাকে এক্স গুলোকে একদিকে নিতে হবে। তাহলে অহনা বলো তো 4x সমান সমানের বাঁ দিকে কি আকারে ছিল? তাহলে ডান দিকে এলে মাইনাস, তাহলে কি লিখবো? 20x মাইনাস 4x, তাই না সহিষ্ণু? কোনখানে আছে? হ্যাঁ বলো। আচ্ছা কোন জায়গায় গো? হ্যাঁ 2 হবে, ঠিক 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 2 থাকবে, তাই না? হ্যাঁ, তা দুবার দুবার কি গুণ করলাম তাহলে আমি? না না, এটা আমি দেখছিলাম না, এটা মিস হয়ে গেছে। 1056, আমি ভাবছি 956 কি করে হয় 4 দিয়ে গুণ করলে। এবার ঠিক আছে, 1056। আচ্ছা বুঝতে পারলাম সৈন্য, আর দাঁড়াবো না। ও নিচে আছে, ঠিক আছে। এতক্ষণ ধরে বানান দেখছি, এই ট্রেনটি বানান জিজ্ঞাসা করলে তুমি কি আগে বানান মুখস্থ করে নিচ্ছ তারপরে লিখবা? ক্লাস 7 এই হাল, 8 উঠলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি হাত তুলে নাচছো কেন? বাহ। আচ্ছা 1056 সমান সমান, আচ্ছা 20x থেকে 4x বাদ দিলে কত হবে? 16x। আচ্ছা আমাকে মান বার করতে হবে x, তাহলে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, তাহলে 16x এর 16টাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি আকারে যাবে? বাই আকারে চলে আসবে। এখানে x এবার একটু কাটাকুটি করব, তাহলে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? আচ্ছা এই জায়গাটা একটু নিচে লিখছি, হ্যাঁ কাটাকুটি করতে ঘিঞ্জি হয়ে যাবে, তাই নিচে লিখছি। তাহলে 2 দিয়ে কাটলে 8, এখানে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 528 আর নিচে 8, আবার কত দিয়ে কাটাকুটি যাবে? দেখে বলো। 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 1 থাকলো 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার কি দিয়ে যাবে? আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 একে 2, 3 দুগুণে 6, 6 না 2 দুগুণে 4, হ্যাঁ আবার 2 দিয়ে কাটলে 2 একে 2, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তাহলে বা 66 সমান সমান x, বা x সমান সমান 66। অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান 66 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা উত্তর বেরোলো, যে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বেরোলো। যদি এই অঙ্কটা কি তোমার কাছে ছোট করে করা আছে? নেই, আচ্ছা হ্যাঁ কি হয়েছে? আসলে সুবিধা খুব ভালো পড়ায়, এবার এত বোঝাতে হয় না, বুঝতে পারলাম। এবার 3-4টে সাবজেক্ট একসঙ্গে করে দেয় 1-1.5 ঘন্টার মধ্যে। বয়স কথা আমি বিয়ে করবো, সবাই কি তোমাদের
ইংরেজি মাস্টারের মতো হয়? এটা ঠিক বলেছো। হ্যাঁ, কি হয়েছে বলো, কিছু বলবা? তোমার কোশ্চেন এই অঙ্কটা চুপ ছিলে, এর পরের অঙ্কটা হবে তারপরে বলবো। হ্যাঁ 10 মিনিট চুপ থাক। হুম, আচ্ছা এই অঙ্কটা এখনো আমাদের হয়নি। হ্যাঁ আমি 10 মিনিট চুপ থাক। ও স্যার বুঝলে হ্যাঁ হ্যাঁ করে এনো। আচ্ছা তাহলে আপাতত আমাদের ট্রেনের দৈর্ঘ্য 66 মিটার, একবার মিলিয়ে নিলাম, উত্তর ঠিকই আছে। এরপরে চলে আসবো হচ্ছে, না না শোনো না, এবার হ্যাঁ করে এনো। এ হচ্ছে ট্রেনের গতিবেগ, ট্রেনের গতিবেগ। সব আজকে হবে না কেন? আচ্ছা এরপরে গতিবেগ তো ইজি বেরিয়ে যাবে, গতিবেগ তো সহজেই বেরোবে। কি ওই সেটটা হয়নি এখনো টাকা? টাইম তো এদের জন্য লাগছে। বিজ্ঞানের চিন্তা, সিলেবাস শেষ করে দিচ্ছে, আর ভাবতাম না কিছু। যেঙ্কে মোড হবে সেঙ্কে করা হবে। জুলাই পরীক্ষা জানো তুমি? জুলাই পরীক্ষা জুলাই হলে তো শেষের দিকে হবে, হোক না। কেন জুলাইয়ের পরীক্ষা কেন হবে? আগস্টের পরীক্ষাটা জুলাই কেন হবে? কোন স্যার? জুলাই পরীক্ষা বলেছে? আমার তো মনে হয় না জুলাই হবে, কোনো কারণ নেই। বাজো কারণ থাকলে তবে তো বলবো। হ্যাঁ স্কুল তা আমি হেডমাস্টারে বলতাম। ও ইজি হয়ে যাবে, যাবে। আগে অঙ্কটা শেষ করে নি, অঙ্কটা শেষ করে খুলো। এসো, অঙ্কটা হয়েছে? 10 তারিখে 3 তারিখ লেট। আমার কোনো ইন্টারেস্ট নেই স্কুল খোলার নেই, সুতরাং জিজ্ঞেস করে কোনো লাভ নেই। টোকা হয়ে গেছে, মুছে বললাম। ওই এই অঙ্কটা কিন্তু 3 মার্কে আসবে। আর দুঃখের বিষয় এই অঙ্কটা করতেই হবে এলে। হ্যাঁ এই অঙ্কটা 16 অঙ্কটা বেশি দেয়। তোমরা বলতেই পারো, দুঃখের কোনো বিষয় নেই। আচ্ছা এই যে এই হনুমানটা আগের দিন ফল এনে এখানে এসে ফেলেছে। আচ্ছা এবার লিখবো তাহলে, অতএব ট্রেনটির গতিবেগ, হ্যাঁ ট্রেনটির গতিবেগ। আচ্ছা ট্রেনটির গতিবেগের জন্য আমাদের দরকার কি কি বলো? গতিবেগ সমান সূত্র কি? আমি বলছি দূরত্ব বাই সময়, ও হ্যাঁ তাই না? তাহলে দেখো প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে দেখো 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট পার করে, তাই না? তাহলে আমরা কি লিখবো? দূরত্ব বাই সময়। দূরত্ব এক্ষেত্রে ট্রেনের নিজের দৈর্ঘ্য বাই সময় কত? 4 সেকেন্ড, এত মিটার। ও না গতিবেগ বার করছি তো, মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে একটা কথা উল্লেখ করতে হবে, আমরা হঠাৎ করে তো 66/4 লিখতে পারি না। এখানে আমরা একটা কথা উল্লেখ করবো যে যেহেতু, হ্যাঁ এক লাইনে করে ইজি, শুধু ক্যালকুলেট করে দেবো, বড় বিষয় না। আচ্ছা যেহেতু 4 সেকেন্ডে ট্রেনটি, যেহেতু 4 সেকেন্ডে ট্রেনটি একটি টেলিগ্রাফ পোস্ট হ্যাঁ ওই মানে ওই কারেন্টের পোল অতিক্রম করে, সমান সমান 66কে আমরা 4 দিয়ে ভাগ যদি করি, 4 একে 4 পড়ে থাকলো 2 6, 4 6 24 পড়ে থাকলো 2, দশমিকের জন্য 0, 4 5 20। তাহলে উত্তর হচ্ছে 16.5 মিটার পার সেকেন্ড। উত্তরে কত আছে? এক পাতা হয়েছে? তোমরা যদি মনে করো যে আমার জন্য শুধু পৃথিবীতে ছোট ছোট অঙ্কই থাকবে না, তাহলে তোমরা ভুল ভাবছো। এটা সবে শুরু হলো,
কিন্তু উত্তর তো মেলেনি আমাদের। একদিনে মোটে উত্তরে আছে 59.4 কিমি পার ঘন্টা। আরে শুনবা তো, উত্তরে আছে 59.4 কিমি পার ঘন্টা, আর আমরা বার করেছি হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। উত্তরে কি বইতে বলে দিয়েছে যে গতিবেগ ঘন্টা কিমি পার ঘন্টায় বার করো? বলে দেয়নি নিশ্চয়ই, তাহলে আমরা কষ্ট করে কেন বার করব? এটাই আমাদের উত্তর, তাই না? তবে আমরা এটা চেষ্টা, গতিবেগ উত্তরে দেখো কিমি পার ঘন্টায় দেওয়া আছে না, আর আমরা বার করেছি মিটার পার সেকেন্ডে। তাহলে কিমি পার ঘন্টায় নিয়ে যাওয়া খুব সহজ, তোমাদের নিয়ে যেতে হবে না, আমি একবার চেক করছি। 16.5 আছে তো, এটা মিটারে আছে, তাহলে 16.5 মিটার পার সেকেন্ড মানে কি পার 1 সেকেন্ড। ক্লিয়ার? এখন আমি মিটারকে কিসে নিয়ে যাব? কিলোমিটারে। তাহলে বলো তো মিটার থেকে কিলোমিটার কি করে আসে? 1000 দিয়ে ভাগ করে। তাহলে 16.5কে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো। কাটলে তুমি কোশ্চেন করবো আমার খাতায়, কেন কাটা হলো উত্তর তো বলে দেওয়ার নেই, আমি কেন করবো কিমি পার ঘন্টা? সামান্য বিষয়। আচ্ছা শোনো, এবারে জিনিস বোঝো, তাহলে ঘন্টাকে এই সরি মিটারকে কিমিতে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, আর আসবো ওটা পরে আসছি। আর 1 সেকেন্ড ছিল, 1 সেকেন্ডকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 3600 দিয়ে কি করতে হবে? ভাগ। এখন দেখো এবার হরে 3600 দিয়ে ভাগ মানে উপরে গুণ, ইজি একদম। এখন উপরে যদি দশমিক তুলে দিই তাহলে নিচে আবার 10 গুণ করতে হবে, তাই না? এবার এটাকে দেখো শূন্যগুলো কেটে দাও, তাহলে থাকলো 10 10 100, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, তাহলে নিচে থাকলো 10 দুগুণে 20, 10 দুগুণে 20, আর উপরে থাকলো 33 × 36। মিশ্র না, 33 × 36কে গুণ করে 20 দিয়ে ভাগ করে দেখতে হবে যে উত্তর কত আসে। ভাগ করলে তুমি নিশ্চয়ই উত্তর পারবে না। খুব ঘুম পাচ্ছে। 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 3 9 আর 1 10 ইন্টু 108, তাহলে 8 8 1 1, তাহলে 1 1 8 8 কে আমরা 20 দিয়ে এখন ভাগ করব। আচ্ছা 20 দিয়ে তো 11 যাবে না, তাহলে 118 কেই করতে হবে। 5 কুড়িং হয় 100, তাহলে থাকলো 18, আরো 8 নামলো। কি জানতে তো দেখো হিসাব কার বলতো কঠিন, যার যেটা মনে হয়। আমার এটা সহজ মনে হলো আমি এটা করলাম, তোমার যেটা কঠিন সেটা করো। এইটুকুনি তো বুদ্ধি নিজের কাছে রাখতে হবে যে কোনটা আমার জন্য সহজ কোনটা আমার জন্য কঠিন। তাহলে দেখো যখন কিলোমিটার পার ঘন্টায় বার করবো তখন গতিবেগ কত বেরোলো? 59.4, তার মানে আমাদের উত্তর ঠিকই আছে। এখন হ্যাঁ যদি চাও তো এটা টুকতে পারো, এটা না করলেও চলবে, কোনো প্রবলেম নেই। যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় তাহলে কিন্তু এই প্রসেসটা করতে হবে। হ্যাঁ এই ফাইলটা কত করে দাদা কাছে খুব থাকতে লিখে রাখ। কোশ্চেন লিখে নাও। কি লিখবা? হ্যাঁ লিখে নাও, কি লিখবা সেটা নিজেই বলে লিখে নেবো, তারপর বলে কি লিখতে, কোশ্চেনে কি লিখবো বলবা? উত্তরটা তো বই দেওয়া আছে, তুমি কেন লিখবা? হ্যাঁ তুমি লিখে নিতে পারো গতিবেগ, পাশে ব্র্যাকেট দিয়ে লিখে নিতে পারো কিমি পার ঘন্টায়। এটা লিখে নাও যে উত্তরের পাশে, মানে বইয়ে যেখানে উত্তর চেয়েছে না, ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো, ওই গতিবেগের নিচে দেখো একটুখানি ফাঁকা জায়গা আছে, ওখানে লিখে নাও যে কিমি পার ঘন্টায়। হ্যাঁ তাহলে না তুমি এটাও মনে রাখতে পারো যে এই অঙ্কের মানে এই চ্যাপ্টারে যতগুলো গতিবেগ বার করবো সবই কিমি পার ঘন্টায় বার করবো, তাহলে এইভাবে করবা, তাহলেই হলো, বেশি জটিলতার কিচ্ছু নেই। ওটা উপরে লিখলেও পারতাম না, উপরে লিখতে হবে, উপরে নাই পাশে, নিচে লেখা যাবে না। দেখো যদি কোশ্চেনে কিমি পার ঘন্টা না আসে তাহলে তোমরা ওই মিটার পার সেকেন্ডই রাখবা, হয়ে গেল। আর যদি কিমি পার ঘন্টা আছে তাহলে প্রথম থেকেই করবে, এটাকে প্রথমে কিমিতে পরিণত করে নেবা, ওই সময়টাকে প্রথমেই ঘন্টায় পরিণত করে নেবা 3600 দিয়ে ভাগ করে, তারপরে ক্যালকুলেট করবা, তাহলে লাস্টে গিয়ে এই ঝামেলাটা হবে না। আরে অঙ্ক নিজেরা একটু করো, বুঝতে পারলে নিজেরাই পারবো, অত কঠিন বিষয় নেই। ছুটি কেন? ছুটি কেন? কটা অঙ্ক হলো? 5টা অঙ্ক হয়েছে আজকে, 12 13 14 15, 16টা হয়নি, একটা দুটো তিনটে তুই রিভাইজ করো কবে?
একটা দুটো তুমি বাড়িতে করতে থাকো না, আমি রিভিশন করাবো না তো। ছুটি এদা ছুটি অ্যাম্বুলেন্স এ দাঁড়া, পরের দিন তো 19 করাতে হবে না, তাহলে পরের দিন আর 4টে করিয়ে দেবো, হ্যাঁ? আজকে করাই থাক। ছুটি এবার বিজ্ঞান। রুটি ছুটি অ্যাম্বুলেন্স রুটি বাড়ি থেকে এই অঙ্কগুলো মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করবা, আর বুঝতে না পারলে পরের দিন জিজ্ঞাসা করবা। ওরা বেকার কোনো বেকার তুমি খুব ফালতু বকো জানো তো, আমাদের অঙ্কের সিলেবাস কিন্তু এখন অনেকটা বাকি আছে। জ্যামিতি তো হলো না টাইম আমাদের কাছে বহুত আছে, তো ভেবে লাভ নেই। 2 মাস টাইম আছে, সামনের মাসের মধ্যে সব শেষ করতে হবে। এই মুছে ফেললাম। জুলাই পরীক্ষা হবে না, আগস্টে পরীক্ষা হবে। আর জুলাই পরীক্ষা হোক না, হলেই অসুবিধা কোথায়, হোক, সব শেষ হবে। দেখো, ক্লাস 7 ম্যাথ এইচডব্লিউ লিখবো তো, 28/5/24, পেজ নাম্বার 188 এর। ভয় পেয়ে যাচ্ছ কেন? 12 থেকে 15 এক্সাম প্র্যাকটিস। হ্যাঁ, আর পরের দিন কিন্তু কোনো রকম অর দেওয়া হবে না, আর পরীক্ষা আমি 6টাতেই শুরু করব, একদম 6টাতে, 6:00 AM। তুমি কাঁদছো কেন? আর চোখ ডলে ডলে ফুলিয়ে ফেলেছো তো? না না, এতক্ষণ ধরে কি করছিলে? 4টে অঙ্কের মধ্যে অর নেবে। শ্বশুর তুমি ওর ক্যালকুলেশন বুঝতে পারোনি। দেখো, 12, 13, 14, 15, 4টে অঙ্ক আছে। যদি আমি অর দিই, তার মানে যদি এই অঙ্কটা নাও করি, তার 3টের মধ্যে একটা অঙ্ক শিওর থাকছে। বুঝতে পেরেছো ক্যালকুলেশন? তাহলে এইটা করবো না, এই 3টের মধ্যে যেকোনো একটা করবো। ওই জন্য অর দেবো না আমি। হ্যাঁ, তোমার কোশ্চেন ছিল, বলো। হ্যাঁ, পৃথিবীতে এমন দুটি শব্দ বলে যেটা ইংরেজি শব্দ, কিন্তু সেগুলো বলে কোনো রকম শব্দ উৎপন্ন হয় না। আমি জানি না। প্রথম শব্দটা দুটোকে একসাথে মিশালে তাহলে দেখতে পারবে। ও, তাহলে তো বলার দরকারই নেই, একদম বলবো না, ভুল করে মুখ দিয়ে যেন না বেরোয়। বলো স্যার। আমি তো মানা করে দিয়েছি, আমি জানি না। আর 2 নম্বর বলতে মানা করেছি, সুতরাং বলবা না, ঠিক আছে? কেউ বলবে না। আচ্ছা, হচ্ছিল কোনটা বলো তো বিজ্ঞানে? পরিবেশ ও জনস্বাস্থ্য। পরিবেশ ও জনস্বাস্থ্য তুমি তাহলে বহুদিন আগে পড়ে আছো। এখানে খাবার দাবার আছে কত সুন্দর। দেখো, দেওয়ালে অনেক কিছু লেখা থাকতে পারে, এখন সেটা তোমার তো পড়ার দায়িত্ব না। তোমার পড়ার দায়িত্ব ছিল সূত্র, সেগুলো তুমি পড়ে আসোনি। করার দায়িত্ব ছিল অঙ্ক, সেটা তুমি করোনি। দেয়ালে কি লেখা আছে ওটা ইন্টারেস্ট নিয়ে লাভ নেই। যেখানে ইন্টারেস্ট নেওয়ার দরকার সেখানে নাও, বুঝতে পেরেছো? না না, অনেকে দেয়াল পত্রিকা লেখে, ও ভেবে লাভ নেই আমার। তুমি যে খুব ভদ্র তা তো না। ওখানে হাত আঁকা, ওখানে বিটিএস এর লোগো আঁকা। আচ্ছা, শিক্ষক বই আমাকে অ্যাটেন্ডেন্স শিটটা দাও। শুনে তখন ফোড়ে পড়তো। আচ্ছা, এই সায়ন, ওই লাল কালারের পেনটা দাও। ধন্যবাদ। আচ্ছা, দীপ দুর্লভ তো আজকে আসেনি, তাহলে দীপঙ্কর দাও, শিক্ষক বই দাও। পেজ নাম্বার বলো, পেজ নাম্বার বলো।
পেজ নাম্বার 366 আমি কেন জানি না, তুমি বললে না, তোমার কথায় আমার কোনো বিশ্বাস হয় না। পড়েছি কথাটা আমি কাল রাত্রেবেলা পড়াতে বলে আমি পাঠ নাম হয় শুধু বাকি দিতাম তোমরা পড়া বোঝো কি করে পড়তে হয়? যা বুঝি দে এ ভুল বললো, 363 কে 66 বললো। তাহলে বললাম 64 এই 363 আচ্ছা আমি ভুল শুনেছি, 63 তো পড়া আমি তো বললাম আমি ভুল শুনেছি, তুমি কাঁদছো কেন? দেখেছো এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে ও তাও শুনতে পায়নি। 363। এই শোনো, আজকে যে যে অংশটা পড়বে আগে দাগিয়ে নাও, তারপরে পড়াচ্ছি। 63 300 আগেই দাগিয়ে নাও। সবাই বই খুলে ফেলেছে না, তুই চিল্লাচ্ছ কেন? ঠান্ডা করতে হবে, পাগলে ঠান্ডা করি করি। ঠান্ডা পড়ছে না আমি দিচ্ছি, দাও দাও ঠান্ডা ঠান্ডা দেবো। কথা তো সব পড়িস আমি পারবো লেখো এই মানে দাগো। 11 আগাতে টেক্সট বলবা 9 টেক্সট পড়ে বলবো। পেজ নাম্বার 363, 9 নাম্বার প্রশ্ন। হ্যাঁ কাটিয়েছি একবারই নয় তার আগে এগুলো তো হয়ে গেছে আমাদের, তুমি আসোনি না ওই জন্য। না আসি আমি বলি আচ্ছা 11 ও 12 মিনিট খুব সহজ 12 ক্যান্সার 13 15 16 17 18 20 21 22 এ দাঁড়াও 22 টা 24 26 এই তো। আচ্ছা 22 নাম্বার কোশ্চেনে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আমি পড়ছি দাগাবো। মানুষের প্রথম থেকে দাগানো শুরু করবো। মানুষের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেগুলির মোকাবিলা করতে হয়। এছাড়া নানান সময়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, বিভিন্ন সময়ে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে হয়, ওরে বাবা, বিভিন্ন ধরনের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। এই বিষয়ের মধ্যে সংবেদনশীল ও সমাজ মনস্ক মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা হলো জীবন কুশলতার শিক্ষা। এইটুকুনি পড়তে হবে। তাহলে ইউনেস্কো কি বলেছে সেটা পরবর্তীতে, ও না এই পুরোটাই পড়তে হবে, বাধ্য। কি মানুষ না এখানে ইউনেস্কো এবং ইউনিসেফ, আর ইউনেস্কো না, ইউনিসেফ এবং হু, এরা কতগুলো 7-8টা বা 9টা মতো কতগুলো জিনিসের কথা বলেছে, সেগুলো যে জীবন কুশলতার শিক্ষায় প্রয়োজন, যেগুলো তোমাদের কেউ শেখাবে না, আমি শেখাবো। তোমার জীবনে কুশলতা আছে তো? ঠিক আছে, তোমার জীবনে কুশলতা আছে তো? আছে। হ্যাঁ জীবন में তোমার কি ভালো লাগে? বোধের মতো ভালো লাগে না? আসলে তো সব সাবজেক্টই না, কিছু কিছু মানে এটা সাধারণ বিষয়, কিছু জায়গা ভালো লাগবে না, কিছু জায়গা ভালো লাগে, সাধারণ, সেগুলো মুখস্থ রাখতে হবে, অপশন নেই। সিস্টেমে তো, এডুকেশন সিস্টেমে তো দোষ আছে, আমরা জানি। আমরা বিএড পর থেকে ফার্স্ট ওটাই বলছি, আমাদের শিক্ষা ব্যবস্থায় কি ত্রুটি। বিএড এ প্রথম পড়া বুঝছি, সবাই জানে, বই লেখা হয়ে গেছে, কে জানে না, সারাচ্ছে না, কি করে। তা তোমার দায়িত্ব, তুমি পেনটা বারান্দায় ছুঁড়ে ফেলে দেবা, হ্যাঁ ডাস্টবিনে ফেলে দেবা, তা লোকের গায়ে যেন না লাগে তাই বলে। ও দাদা আমি হ্যাঁ খেলিনি এঁকেছে তো উনি নিচে ও তাই, তাহলে ও শয়তান, ঠিক করেছে। তোমরা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলো, আর যদি মারামারি হয় তাহলে তো আমি হ্যালো করবোই, চাপ নেই। আচ্ছা 23 নম্বর কোশ্চেন, এটা পড়বা, জীবন কুশলতা শিক্ষার প্রয়োজনীয়তা কি। 24 ইউনিসেফ আর হু। এটা তো আছে ইউনিসেফ আবার দেখো পরীক্ষায় কিন্তু এসব কিছু আসবে না। 24 ইউনিসেফ আর হু তো আছে উপরে কোথাও, তারপর এখানে করলাম, এখানে আছে আবার একই রকম জিনিস বারবার পড়তে হবে। 25 নম্বর কোশ্চেন, হু টিকা লিখতে বলেছে, আমরা অত টিকা মিকা লিখবো না, আমরা হচ্ছে হু এর পুরো নামটা শুধু মুখস্থ রাখবো। এর পুরো নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব ম্যালেরিয়া এটা সংস্থা মানে একটা বিল্ডিং যেখানে কাজকর্ম হয়। আচ্ছা 26-এ চলে আসো, পার্থক্য হু আর ইউনিসেফ। ধর ছাতা না, সহিষ্ণু তো এর সঙ্গে বিশেষভাবে জড়িত, তাই না? বাবা কত বড় বড় কি জানি তুমি, আমার পেট জ্বলছে, আপনার মাতাশ্রী আমার বড় ভাই তাহলে কাজ করেন তো।
যত নির্দেশ আছে এখান থেকেই আসে, মানে ওখান থেকে দেশে আছে, দেশ থেকে রাজ্যে, ও জটিল। বেগুনি, গোলাপি, তারপরে নার্স আছে। হ্যাঁ হ্যাঁ সেম। আচ্ছা এবার চলে আসি যে হ্যাঁ 28 কি কি কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে, এটা পড়ার বিশেষ প্রয়োজন তোমাদের, পড়বা। মানসিক সমস্যা করে ভাই পড়াচ্ছে। আচ্ছা আর আর পড়তে হবে না, আজকে সব বলে দেবো। কোনো 30 নম্বর কোশ্চেনটা পড়ো। থাক, আজকে যদি এতগুলো পড়াতে পারি তাহলে পড়া দেবো। আমি অনেক কোশ্চেন বাদ দিয়ে দিচ্ছি, অত পড়তে হবে না। টেক্সট এখন দেখানো দেরি আছে। ফালতু কোশ্চেন না, কি বলতো সবকিছু দেখো, বিষয়টা কি বলতো, তোমরা এখন মনে করছো যে পড়াশোনা করে আমরা বিদ্বান হয়ে যাব, পড়াশোনা করলে সব হয়ে যাবে, আসল কথা তা না। পড়াশোনা করলে তাও না, কিন্তু পড়াশোনা থেকে শিখতে হবে। কি শিখবে এটা তো কেউ শেখায়নি, প্রবলেম তো এখানেই। ঠিক আছে, স্কুলের নাম্বার, প্রচুর পড়াশোনা, প্রচুর বড় বড় ডিগ্রি, শেষে কলেজ সামনে গিয়ে মদের বোতল নিয়ে ঘুরে বেড়াবা। দাও ফোনটা দাও, এই যে শেখালাম কি করে কাজ করতে হয়। হ্যালো, হ্যাঁ বলুন। ও হ্যাঁ বলুন। না ছুটি হবে একটু পরে। একদম করে না, শুধু চিল্লামিল্লি করে মাথুর খায় রোজই, রাস্তায় কান ধরে চলে যায়, এই হচ্ছে পড়াশোনা। ওই শুধু ওই বন্ধুদের সঙ্গে মারামারি করতো, ওইটাও কমে গেছে, এছাড়া আর কিছুই হয়নি। আর কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না ওর মধ্যে। আপনি একটা কাজ কোনো করবে না, এদের একটাই ওষুধ আছে, ওষুধটা হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিন একদিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ওই তো খাওয়া বন্ধ করে দিন না, ও দেখবেন সব পড়া দেওয়া, তখন দেখবেন রোজ পড়া দেওয়া থাকছে। একদিন খাওয়া বন্ধ করে দিন তখন। হ্যাঁ ওই তো আমি কি বললাম, ওই একটাই উপায়, সব যখন বন্ধ হয়ে যাচ্ছে খাওয়া বন্ধ করে দিন। আবার মেসেজ করেছি কিন্তু পড়াশোনা না না দেখবো না। তোমাদের না করে না, আমাদের সময় করে দিত, পড়া নেই খাওয়া বন্ধ, তারপর অটোমেটিক পড়া বেরিয়ে চলে আসতো। এক্সিলেন্ট। তোমার মাই করেছে তখন অটোমেটিক কেটে গেল না। হ্যাঁ হ্যালো, বসবে না, দেখুন এর উপায় নেই আর কোনো। দেখুন আমি দেখেছি যারা পড়াশোনা করে আছে তাদের গার্জেন গুলো করে, পড়াশোনা না করলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তারপরে ছেলেপিলে এমনি পড়াশোনা শুরু করে দেয়। কিন্তু আপনি দেখুন এটা করুন, আপনি দেখুন ভালো ফলাফল পাবেন। একদিন দুদিন বন্ধ করুন, যখন খাওয়ার কষ্টটা বুঝবে তখন আপনি বোঝাবেন যে পড়াশোনা না করলে প্রবলেম আছে, তখন দেখবেন ঠিক বুঝবে। এবার না বুঝলে তো পড়বে না, এটা কিছু করার নেই, এটা সিস্টেম, সিস্টেমের অধীনস্থ, কিচ্ছু করার নেই। এত তেজ এদের এখন, ও কিছু করে নেই, তেজ আছে তো, এখন খাওয়া দাওয়া হচ্ছে না, ভালো মন্দ খাচ্ছে, গায়ে খুব জোর। দুদিন বন্ধ করে দিন, দেখুন সব তেজ কমে যাবে, তখন পড়তে বসবে। আমার এখানে ওষুধ চলছে, মেডিকেশন চলছে। না না আগের দিন ওষুধ দিয়ে আজকে মোটামুটি কাজ হচ্ছে, ভালোই কাজ হচ্ছে, পরের দিন আবার দিতে হবে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না বলছে আজকে আর খেতে দেবে না। আচ্ছা ঠিক আছে, একটু শুনে নাও পড়া। আজকের পড়া হচ্ছে যে কতগুলো বিষয় আছে। আগের দিন তোমাদের পড়াচ্ছিলাম হচ্ছে মানে বিভিন্ন কাজে বিভিন্ন রোগ, মা কিন্তু বলেছে আমাকে ওষুধ দিতে, আমাদের ডাক্তার
হ্যাঁ, আমাদের সুন্দরী পাতি স্পেশাল ডোজ। প্রথমে 3টে, তারপরে 5টা, আস্তে আস্তে দুটো দুটো করে বাড়ে। যাই হোক, হ্যাঁ, এখানে সুন্দরী পাতি, বাড়িকে থালাপাতি। খাওয়ার জন্য থালা দেবে না, খাওয়া বন্ধ। আচ্ছা, দেখি সায়ন কি করে বলতে পারে। সায়ন বলবা। ব্যাপারটা হচ্ছে কি, যারা যারা এক্স রশ্মি এর কিছু দোকান থাকে, ফার্মেসি থাকে, সেখানে বসে থাকে, তাদের শরীরে কি কি অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। আচ্ছা, তুমি জানো না, তাহলে বিষয়টা হচ্ছে কি, হাড় টার ভেঙেছে এক্স রশ্মি করতে গেছে কে কে আজ পর্যন্ত? আচ্ছা, যখন ভালো হয়েছে, তাহলে না, তোমার অন্য কারণে আমি বুঝতে পেরেছি। তা এখন বিষয়টা হচ্ছে যে, যারা এক্স রশ্মি করে তারা কি কোনো ভালো ড্রেস পরে থাকে নাকি আমাদের মতো নর্মাল পরে থাকে না, একটা চকচকে ড্রেস? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এক্স রশ্মি এক ধরনের রশ্মি হয়েছে, এগুলোকে বলা হয় তেজস্ক্রিয়তা। কি বলা হয়? হাড় ভেদ করতে পারে না, কিন্তু মাংস ভেদ করতে পারে। তাহলে এখন বিষয়টা যে, এই যে রশ্মিগুলো বেরোচ্ছে, রশ্মিটা যদি কেউ অনেকক্ষণ ধরে থাকে, মানে 2-4 সেকেন্ডে কিছু আসে যায় না, কিন্তু অনেকক্ষণ ধরে থাকলে দেখা যায় যে কি, কথা না, হ্যাঁ, ওই বমি টমি বমি বমি ভাব হয়, কোষের বিভিন্ন কোষ ধ্বংস হয়ে যায়, ক্যান্সার পর্যন্ত হতে পারে। আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র হয়, সেখানে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম প্রভৃতি পদার্থ নিয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয়। ঠিক আছে, সেক্ষেত্রে হয় কি, তাকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয় ওদেরকে। মানে কি, ওদের দেখো লোহা, দেখো এই যে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম ভেঙে কিছু তৈরি হচ্ছে না? অ্যালুমিনিয়াম নর্মাল যেমন ছিল তেমনই আছে, লোহা যেমন ছিল তেমনই আছে, এই পেন প্লাস্টিক দিয়ে তৈরি যেমন ছিল তেমনই আছে। কিন্তু কিছু কিছু মৌল আছে যেগুলোর অটোমেটিক ভেঙে যায়, এমনি, ওর কিছু করার নেই, অটোমেটিক রিয়াকশন না, এমনি ভাঙে, এমনি ভেঙে যায়। ওই ভেঙে যাওয়ার সময় প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি বেরোয়। কি বলে? তেজস্ক্রিয় রশ্মি। ওই রশ্মির বিরাট ক্ষমতা, মানে যদি আমার হাত ফুটো করে চলে যাবে, এমন একটা ব্যাপার। বুঝতে পেরেছো? পারমাণবিক বোমার মধ্যে যেগুলো দেয়া থাকে আর কি, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এগুলো জাপানে মেরেছিল। তো ওগুলো তো হয় কি, প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি বেরোয়। এই যে ঘটনাকে বলে কি, তেজস্ক্রিয়তা। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে খাদ্যনালী, ফুসফুস, অস্থিমজ্জায় ক্যান্সার সৃষ্টি হবে। হ্যাঁ, নতুন নতুন বাচ্চা যারা, যেটা পেটের মধ্যে থাকে সেটা বিকলাঙ্গ হয়ে যায়, জিনে পরিবর্তন হয়ে যায় বলে। এখনো খুব কম, খুব কম। এখন আর অতটা কিছু নেই, ও অনেক এখন ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, হয়ে গেছে। আজকের দিনে অতটা প্রভাব আর দেখা যায়নি, কিন্তু প্রভাব দেখাচ্ছে, অল্প পরিমাণে প্রভাব দেখাচ্ছে। আচ্ছা, এবার শোনো, জিন, জিন হচ্ছে, তুমি চেনো জিনকে? চেনো? জিনের, হ্যাঁ, বংশগত জিনের কথাই বলা হচ্ছে। না, জিন মানে হচ্ছে কি বলতো, আমি বলছি, আমরা প্রত্যেকে তো বাবা মার থেকে এসেছি, একটা পদ্ধতির মাধ্যমে এসেছি। তো হয়েছে কি, বাবার বৈশিষ্ট্য ও মায়ের বৈশিষ্ট্য, আমাদের শরীরে যে ডিএনএ আছে, ওই প্যাঁচানো ডিএনএ দেখেছো তো? ওই ডিএনএ মোয়ের মতো হয়, সবাই দেখেছে। ওই মোয়ের এক একটা যে খাপ দেখতে পেয়েছো, খোপ, একটা একটা খোপ থাকে, ওই এক একটা খোপের মধ্যে এক একটা বৈশিষ্ট্য থাকে, ওটাকে বলা হয় জিন। বুঝতে পেরেছো? না, পাল্টানো যায় না ওইভাবে। পাল্টানোর প্রসেস আছে, সাইন্টিফিক প্রসেস আছে, তার জন্য পড়াশোনা তো করতে হবে। ইন্টারনেটে, গুগলে, ইউটিউবে সার্চ করলে হবে না, সেটা তো তুমি করবা না, তাহলে ভেবে লাভ নাই। চলে আসো এখানে। শোনো, যারা হচ্ছে চা পাতা তোলার কাজ করে তাদের কি কি রোগ হতে পারে? হাতের সমস্যা হতে পারে, কারণ পিঠে বড় ঝুড়ি থাকে, মাজার সমস্যা হতে পারে। পরে হচ্ছে যারা ট্রাফিক পুলিশের কাজ করে, কেন? না, চা বাগানে রোদ থাকে না, হাত দিয়ে হাজার হাজার খানা তুলবে তো হাতে। ঠিক আছে, আসলে যারা কাজ করায় না তারা ওইভাবে হয় না কখনো, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার চলে আসছে যারা ট্রাফিক পুলিশের কাজ করে, ওখানে ধুলো টুলো থাকে না। ভালো, হ্যাঁ, হতে পারে, চোখের সমস্যা হতে পারে। আচ্ছা, তুমি বলবা, তোমারটাই আসছি। যারা ট্রাফিক পুলিশের কাজ করেন তাদের কি কি সমস্যা হতে পারে? না, ব্যাপারটা হচ্ছে, ট্রাফিক পুলিশের সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে শীত আর সমস্যা। মানে ওদের সারাদিন ওদের দাঁড়িয়ে থাকতে হয়,
আর এটা যে রোদ, আর সব থেকে বেশি যে ভয়টা থাকে সেটা হিট স্ট্রোকের ভয় থাকে, হিট স্ট্রোকের ভয় থাকে। আচ্ছা, যারা কাঠের কাজ করেন, কাঠ মিস্ত্রি, হ্যাঁ গাড়ি ধোয়ার জন্য শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা বলছি হচ্ছে যারা কাঠের কাজ করেন, কাঠ মিস্ত্রি, তারা কি হয় প্রচুর তো কাঠ ঘষাঘষি করে, প্রচুর ধুলো হয়, নাকের মধ্যে ধুলো গেলে কি হয় লাংসের মানে ফুসফুসের সমস্যা হয়। যারা মাল বহন, যারা ভারী মাল বহন করে তাদের কিসের সমস্যা হতে পারে? পিঠের শিরদাঁড়ার, পায়ের গোড়ালি, কি ব্রেনের সমস্যা হবে। তা বলছে ব্রেনে চাপ পড়ে। আচ্ছা ঠিক আছে, এরকম অনেক কিছু হতে পারে। স্পন্ডিলাইসিস হতে পারে, ঠিক বলেছো। এবার চলে আসবো যে তোমাদের আসল জায়গায়, যেটা তোমাদের জানা কথা, পরীক্ষা একটা কোশ্চেন আসে না এখান থেকে। বিষয়টা হচ্ছে কি, স্বাস্থ্য বলতে কাকে বোঝায়? একটা লোক আছে, স্বাস্থ্য বলতে কাকে বোঝায়? একটা লোক আছে যে খুব স্বাস্থ্যবান, সারাদিন ব্যায়াম ট্যায়াম করে, সকালবেলা ঘুম থেকে উঠে ভালো মন্দ খায়, মানে ফলমূল খায়, দিয়ে ব্যায়াম ট্যায়াম করে, খুব স্বাস্থ্যবান, ডোলে সোলে আছে, আর সিক্স প্যাকস আছে, সবকিছু আছে, মেয়েদের কথা হচ্ছে না। হ্যাঁ, এখন প্রশ্ন তাহলে তাকে কি আমরা বলবো কি সুস্থ ব্যক্তি, হ্যাঁ কি না? তাকে কি আমরা বলবো সে সুস্থ ব্যক্তি, হ্যাঁ কি না? সুস্থ ব্যক্তি তাকে বসে ভেবে বলা যাবে না, কারণ সুস্থ ব্যক্তি বলা গেলে তারপরে ঘটনাটা আমি বলিনি, তাহলে তাহলে দৌড়ে দৌড়ে বাড়ি এসে মাকে বলছে আর জল দাও, এই এ দাও তা দাও, তো মাথা গরম হয়ে গেছে, বলছে দৌড়ে এসেছি মাথা গরম। তার মানে এটা কি? তার মানে হচ্ছে কি, তাহলে অসুস্থ, তাহলে সে মানসিক ভাবে কি হলো, অসুস্থ। আবার দেখা গেলো সবকিছু ঠিক আছে, লোকের সঙ্গে ভালো ব্যবহার করে না, মানে দৌড়ে দৌড়ে খুব ভালো, স্বাস্থ্য ভালো আছে, বাড়িতে খুব ভালো ব্যবহার আছে, সব ঠিক আছে, কিন্তু যেই রাস্তায় বেরোচ্ছে লোকের মুখ দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। তাই না? তার মানে কি, সুস্থতা মানে হচ্ছে কি শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতাকে বলা হয় কি নিরোগ অবস্থা, ঠিক আছে? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি 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 রোগ হতে পারে, এখানে এই খাওয়া দাওয়ার লিস্ট মিস দিয়েছে, অত পড়ার দরকার নেই আমার, লিস্ট ফাঁকা দেওয়ার নেই। ওকে, না আচ্ছা এবার চলে আসি যে শোনো, যখন কোনো রোগ বাগ হয়, যেমন করোনা, তাহলে করোনা হওয়ার সময় কি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? সবার প্রথমে চেষ্টা করা হয়েছে যে করোনাকে প্রতিরোধ করা। কিভাবে? করোনা ছড়াচ্ছিল এক মানুষ থেকে অন্য মানুষে, তো মানুষগুলোকে একটু দূরে দূরে রাখলে আর ছড়াবে না। সে তোমার কি, তুমি কিন্তু সুস্থতার প্রমাণ দিচ্ছ না, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসি পরেরটা। এছাড়া ব্যাপারটা হচ্ছে কি পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, তাই না? তাহলে এখন বিষয়টা হচ্ছে টিকাকরণ, এই যখন করোনা হলো তারপরে করোনা হতো, তাই না? টিকাকরণ কাদের করানো হতো? যাদের করোনা হয়েছিল না হয়নি, যাদের করোনা হয়নি ভবিষ্যতে হতে পারে তাদেরকে টিকা দেওয়া হতো, তাই না? ওই করোনার দুটো টিকা, একটা টিকা এখন হচ্ছে ক্যান্সার না হিট স্ট্রোকের। আচ্ছা আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলছি, ম্যাক্সিমাম জিনিস যেগুলো মনে হয় সেগুলো বুঝবা। কোনো জিনিসকে আমরা যখন বারবার দেখি, ভালো করে শুনবা, কোনো জিনিসকে যদি আমি বারবার দেখি, বারবার পড়ি, বারবার শুনি, তাহলে আমাদের মনে হয় যে সেটা সত্যি, আমাদের মনে হয় সেটা সত্যি। দেখবে যে ছোটবেলা থেকে বলা হয়েছে দুর্গা আমাদের ভগবান, দুর্গা ভগবান, শিব ভগবান, এ ভগবান সে ভগবান, ভগবানের গায়ে পা দিতে নেই। আমার কথা বলছি, আমরা শিব মন্দিরে যাব না, আমাদের পাড়ার যত লোকজন আছে মোটামুটি, আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়েছে? মন্দিরে বেদির উপরে চটি পরে উঠতে নেই, হয়েছে? তা আমরা যদি মন্দিরে উঠি, মানে মন্দিরে কোনোদিন যাই, চটি খুলে তারপরে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করি, কিন্তু দেখবা যারা নতুন চলে আসে, হঠাৎ ঘুরতে চলে এলো, দেখবে যে তাদের বাচ্চাদের চটি পরে তুলে দিল, বা তারাও চটি পরে উঠে বললো, হতে পারে না? এখন প্রশ্ন হচ্ছে কি কেন হলো এটা, কেন হয়? কারণ তাদের আবার দেখবো অনেক বড় বড়, মানে যারা তীর্থস্থান ভ্রমণ করে বেড়ায়, তারা হচ্ছে হাই রোডের এখানে চটি খুলে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করে। তাহলে ওটা বলছি না, নেতার কথা বলছি না। তাহলে এখন তাহলে বিষয়টা হচ্ছে কি, এই যে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ঘটনা, এটা কেন হলো? কারণ যে যেটা মানে, বুঝতে পারলাম। সুতরাং একদিন দুদিনে দু চারটে অ্যাড দেখার পর ওটাই ক্যান্সার হচ্ছে শুনে তুমি মেনে নিলে, এটা ভুল ধারণা। ওকে, এবার চলে আসি যে মানে বাচ্চাদের এবং সাধারণ মানুষের যে স্বাভাবিক যে জীবনযাপন সমস্যা হয়। দেখো আগেকার দিনে বলতো না আবহাওয়া ভালো ছিল, লোক ভালো ছিল, সব ভালো ছিল, এখন সব খারাপ। কারণ হচ্ছে কি আগেকার দিনে জনসংখ্যা আজকের অর্ধেকও ছিল না, অনেক কম ছিল, এখন জনসংখ্যা অনেক বেশি। এখন রাস্তায় বেরোলে মনে হয় উড়ে লোকের ঝাঁক আসছে, আগে রাস্তায় বেরোলে লোক থাকতো না, বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এখন বিষয়টা যে যেহেতু অনেক
মানুষজনের মধ্যে আমরা আছি, অনেকের অনেক রকম বিচার, সেহেতু ইউনিসেফ এবং হু কতগুলো কথা বললো যে এইগুলোকে যদি আমরা ছোট থেকে বাচ্চাদের শেখাই, তাহলে বাচ্চারা পড়বে, জানবে, শিখবে, বুঝবে, তাহলে বড় হয়ে কি মানবে, মানুষের মতো তেমনি হতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, জীবনে বিভিন্ন সময়, ভালো করে শুনবা, ছোট থেকে যখন আমরা বড় হচ্ছি আমাদের জীবনে বিভিন্ন সময়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়, তাই না শুনিস? আচ্ছা, এবং তার মোকাবিলাও করতে হয়, তাই না? এছাড়াও নানা সময়ে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, তাই না? না, নিতে হয় সিদ্ধান্ত। সামাজিক সম্পর্ক তৈরি করতে হয়, যেমন এই আজকে বন্ধু হতেই পারে, তুমি আসছো বেলেডাঙ্গা থেকে, তুমি বেলেডাঙ্গা থেকে আসছো, এখানে এলে প্রথম দিন কি জানলে, ও এই লোকটা মাস্টার, এ পড়াবে। আচ্ছা, এই লোকটা অঙ্ক করায়। আচ্ছা, তারপরে গেলাম পড়তে, ঠান্ডা মাথায় পড়বো না, সোহম বকে, কি জ্বালাতো, তাই না? পড়তে এসে কি দেখলাম, ও আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে অরিজিৎ পড়তে আছে, অরিজিৎ বাড়ি পেলে, তাহলে অরিজিৎ বন্ধু হয়ে গেল। তো এই জিনিসগুলো হচ্ছে কি সামাজিক সম্পর্ক গড়ে হচ্ছে একইভাবে। আচ্ছা, আরেকটা, এরপরে শোনো, এরপরের ঘটনা, এরপরে এটা তো মেয়েদের ছেলেদের কথা বললাম, এর ছেলেদের 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 সহিষ্ণু হয়ে সবাই বন্ধু, কিন্তু রাস্তা দিয়ে একদিন স্বর্ণদীপ সহিষ্ণু বাবার নাম বললো, সহিষ্ণু লাথি মেরে সাইকেল থেকে ফেলে দিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, তাহলে এখানে কোন ঘটনা ঘটলো? সবার সবার প্রথমে দাদা দাদা সবার প্রথমে সিদ্ধান্ত নেওয়া হলো কি, আছে স্কুলের রেজাল্ট ভালো করতে গেলে টিউশন নিতে হবে, এটা সিদ্ধান্ত। টিউশন দাঁড়াও, এবার যে দাঁড়াবো তো, চুপ থাকবো, কথা বলবো না। যে টিউশন নিলাম সেখানে অনেক বন্ধু বান্ধব, তাহলে সম্পর্ক গড়ে উঠলো। সম্পর্কের মধ্যে একটুখানি ঝামেলা হলো, আমার আবেগ একদম উদ্বেগে পড়ে লাথি মেরে ফেলে দিলাম। তার মানে কি, আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা আমাকে শিখতে হবে। আচ্ছা, এই দাও দাদা, না আরো কিছু আরো বলেছে। আচ্ছা শোনো, এসবের মধ্যে দিয়েও সংবেদনশীল হতে হবে। মানে রাস্তা দিয়ে যাচ্ছ, বয়স্ক মহিলা দেখলে রাস্তাটা পার করে দিলে, যদি চাই, যদি না চায় দরকার, হ্যাঁ দরকার নেই, ওগুলোর জন্য লরি আনতে হয়, আর লরিকে ডাকতে হয়, আসো এই ভারতের চাপা দাও। এই তো দেখেছো, এই হলো বেনিফিট। আচ্ছা, এবার চলে আসে সমাজ। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সমাজ মনস্ক মানুষ হিসেবে গড়ে ওঠা শিক্ষা হলো জীবন কৌশলতা শিক্ষা। মানে সমাজে যারা পিছিয়ে পড়ে আছে তাদের জন্য যদি আমরা কিছু ভাবতে পারি, সেটা হচ্ছে কি জীবন কৌশলতার শিক্ষার মধ্যে পড়বে। তাহলে এখানে হু এবং ইউনিসেফ 10টা বিষয়ের কথা বললো, এই বিষয়গুলি বাচ্চাদের মধ্যে থাকা উচিত, এবং যারা বুদ্ধিমান হয় তারা মোটামুটি নিজেদের মধ্যে নিয়ে চলে আসে। সবার প্রথম হচ্ছে আত্মসচেতনতা, মানে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ এটা বোঝার ক্ষমতা হয়েছে। 2 নম্বর হচ্ছে বোঝার ক্ষমতাকে আমরা কি বলবো, বিশ্লেষণ ধর্মী। তাহলে বিশ্লেষণ করতে বুঝতে হবে যে হ্যাঁ এটা ভালো, ওইটা খারাপ। পরেরটা যে সিদ্ধান্ত নেওয়া, তাই বিশ্লেষণ করা হলো, এরপর আমি কোনটা করব, সেটা হচ্ছে সিদ্ধান্ত। এবার যে সমস্যা দূর করা, সমস্যা দূর করা, ধরো আমি একটা সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নেওয়ার পর দেখলো সেটা ভুল সিদ্ধান্ত হয়ে গেল, তাহলে আমি সমস্যায় পড়ে গেলাম, তাহলে আমার চেষ্টা কি হবে, আমি সেটা সমাধান করি, নালে ওই ঝামেলা থেকে বেরিয়ে চলে আসি, দূরে থাকতে হবে। এরপর যে সৃজনশীল চিন্তা, মানে কোনো জিনিসকে আমি শিখলাম সেটা বাড়ি গিয়ে ব্যবহার করতে হবে। যে এখানে পড়ানো হলো যে যে বিজ্ঞানের ক্ষেত্রে কি, জলের মধ্যে লবণ মেশালে লবণ নাকি গুলে যায়, জলের মধ্যে আমি জীবনে মেশাইনি, তাহলে আমি করে দেখবো বাড়ি গিয়ে। এটা হাতে কলমে শিক্ষা, এটাকে বলে না, তোমরা এটা হাতে কলমে শিক্ষা বলছো, এখানে বলছে কি সৃজনশীল চিন্তা। আমি বলি, তুমি চলে যাও না, চুপ। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা কিভাবে হয়, তোমরা যেটা ভাবছো যে আমি আজকে যেটা শিখবো, এবার ব্যাপারটা প্রবলেম হচ্ছে, তুমি যখন ক্লাস 10-এ পড়ছো তুমি ভাবছো যে আমি বইতে পড়লাম এত কিছু, আমি ব্যবহার করে ফেললাম, কিন্তু বিষয়টা হচ্ছে কি শেখার প্রসেসটা তোমাকে শিখতে হবে, না কি মুখস্থ রাখতে হবে, ভালো করে বুঝবা। দেখো, তুমি যখন ভবিষ্যতে কোনো একটা কাজ করবা, মনে করো আমার শিক্ষা সঙ্গী বন্ধ হয়ে গেল, আমি ফুচকার দোকান খুললাম, হতেই পারে, কোনো বড় বিষয় না, কিন্তু প্রশ্ন, না মিষ্টি দোকান খুলতে পারে, এটা কোনো বড় বিষয় নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি যে 5 বছর বাচ্চা কাচ্চাকে পড়ালাম, দাম মানে আমি কোনো একটা কাজ করলাম, তাহলে আমি কি শিখলাম, এই জার্নির যে প্রসেসটা, এটা আমাকে শিখতে হবে। মানে তোমাকে যে পড়া মুখস্থ করছো সেটা কিন্তু শিক্ষার অঙ্গ, কিন্তু প্রধান যেটা শিক্ষা সেটা হচ্ছে তোমার চরিত্র এবং তোমার মাথাকে ঠিকঠাক রাখা, বুঝতে পারছো? এই যে কষ্ট, মানে তুমি যেটা আজকে বলছো আজকে এই পড়াটা এই অঙ্কটা করতে গিয়ে অনেক কষ্ট হলো, এটা তোমার আজকে অঙ্কের ক্ষেত্রে মনে হচ্ছে, সেম ঘটনা যখন তুমি বড় হয়ে যাবে তখন এই সিলেবাসও পাল্টে যাবে, পড়াশোনা চেঞ্জ হয়ে যাবে,
শিক্ষা সঙ্গীও চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তুমি যেটা শিখলে এতদিনের জার্নিতে 15-16 বছরের পড়াশোনায়, সেটা কি? সেটা হচ্ছে তোমার হাতে যেটা থাকবে লাস্টে একটা সার্টিফিকেট থাকবে, তোমার মানসিকতা থাকবে, আর তোমার হাতে কিছু থাকবে না। এবার সেটা দিয়ে তুমি বাজারে যাবা, দিয়ে কাজ করবা, হয়ে গেল। এখন না আমি বিএড করতে গিয়ে এটা বুঝলাম, আমরা অনেক পড়াশোনা করেছি, বিএডে গিয়ে ওরা বলছে যে ব্যবহার করো, ওখানে বলছে কি বাচ্চাদের কি করে পড়াবা। বিএড হচ্ছে একটা পড়াশোনা, চাকরি বাকরি পেতে গেলে করতে হয়, ফালতু করে। না না, ওটা থার্ড সেমিস্টারে আছে। তাহলে আমি যেটা বলতে চাইলাম, ব্যাপারটা হচ্ছে কি, আজকে তোমরা পড়াশোনা করছো এই বই দিয়ে, পরে আমি যদি ফুচকার দোকান খুলি, আমি যদি বোকা হয় তাহলে নিজের মতো খুলবো, আমি যদি বুদ্ধিমান হয় আমি খুঁজবো যে পৃথিবীর সবচেয়ে বড় ফুচকার দোকান কার আছে, কারো না কারো পৃথিবীতে থাকবে, আছে তো। সারা মানে প্রত্যেক জেলায় জেলায় একটা করে দোকান আছে ফুচকার, আছে এরকম লোক। তাই আমি কি করবো, তার জীবনী পড়বো, সে কি করে কি করলো পড়বো, তাই না? তা আমি সেগুলো পড়ার পরে কি করব, ব্যবহার করা শুরু করব, যে হ্যাঁ ফুচকার জলে বাজার থেকে টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মানে চিনির মতো টক চিনি বলে ওটা না মিশিয়ে দাম দিয়ে তেঁতুল মেশাতে হবে, তাহলে ভালো টেস্ট আসে। বোঝা গেল? এটা কি হলো, এটা ব্যবহার হলো। হ্যাঁ, সেটা ব্যবহার করতে হবে, বুঝা গেল? আচ্ছা, এরপর চলে আসি যে পারস্পরিক সংযোগ স্থাপন, মানে মানে মানুষের সঙ্গে তুমি বুঝতে পারবে না। আচ্ছা, সেটা যদি বইতে লেখা থাকে ভুল, তার মানে ভুল মনে রাখতে হবে, তবে চেষ্টা করা দরকার, দেখো সবকিছুরই একটা ব্যাপার আছে। আচ্ছা এই ঈশান, পারস্পরিক সংযোগ স্থাপন মানে সকলের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে পারস্পরিক সংযোগ স্থাপন করতে হয়। মানে মনে করো কাকে বলি, ধর দীপিকার কথা বলি, না দীপিকা বাদ দিলাম, ও মেয়েটার কথা, ওর নাম হচ্ছে রিম্পি। তাহলে সংযোগ স্থাপন কেমন হলো, রিম্পি একদিন কি হলো, হঠাৎ করে রিম্পির বাবা বললো যে যাও শিক্ষা সঙ্গীতে গিয়ে অঙ্ক শেখোগে। তাই রিম্পির তো এতদিন অভ্যাস আলাদা ছিল, ও অন্য জায়গায় পড়তো, এখন শিক্ষা সঙ্গী মাস্টার যা পড়ে বুঝতে পারি না, ভারী সমস্যা। তাহলে এখন এবার 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 বোঝা যাচ্ছে, তাহলে আমি কি করে সঙ্গে সংযোগ স্থাপন করব। আমাকে রিম্পির বাবা বললো আমার মেয়েটা খুব কুড়ে, ঘুম থেকে উঠতে চায় না, তাহলে স্বাভাবিক ঘটনা, ছোট থেকে 6:30 পড়তে আসবে, ওটা অস্বাভাবিক কিছু না। এবার ওকে আস্তে আস্তে কি করতে হবে, এটাকে ঠিকঠাক করে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে, তাই না? তো এটাকে বলছে কি পারস্পরিক সংযোগ স্থাপন। অনেক সময় কি হয়, ধরো বাড়িতে বাবা মা নেই, বলে যে আজকে ওই পাশের বাড়ি কাকিমার বাড়ি থেকে খেয়ে আসিস, আমাদের মানে হুর লোকের বাড়ি গিয়ে কে খায়, নিজের বাড়িতে মুড়ি চানাচুর আছে মেখে খেয়ে নেবো, তাই না? এবার চলেছে আচ্ছা এই দাঁড়া পারস্পরিক সংযোগ স্থাপন বুঝতে পারলাম। আর এটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক, যেমন আমাদের সঙ্গে কার কার সম্পর্ক আছে সব থেকে বেশি, সবার প্রথমেই দেখেছো বকছে, উফ আমাদের সঙ্গে, তুমি বলো আজকে মানে সব থেকে বেশি সম্পর্ক কার আছে, মা বাবা আর বাড়িতে যে দাদা ভাই বোন থাকে নিচে পাশো না, সেগুলোর আছে। তা তাদের মধ্যে হ্যাঁ না, আর ব্যবহার করার জন্য বলতে কি বলতো, জ্যাঠা কাকা কাকা ওইসবের মধ্যে না অতটা থাকে না, আগে নিজেরটা তারপরে একটু অন্যটা। এবার চলেছে সমানুভূতি, মানে বন্ধু সাইকেল নিয়ে পড়ে গেল, ওর পা চিড়ে গেল, আমি দাঁত বের করতে করতে চলে গেলাম, পড়ে গেছে, ওই সব না। বন্ধু পড়ে গেল, তাহলে বন্ধুর কাছে গিয়ে চোখ বন্ধ করে হাসতে দেখো, এটা হচ্ছে সমানুভূতি, যে বন্ধু খুশি তাহলে বন্ধুর খুশি তো আমরাও খুশি, দাঁত বের করে ঢেসে নিলাম, বুঝতে পারো, মানে সম অনুভূতি। আচ্ছা অনেক সময় কি হয় বলতো, আমরা বুঝতে পারি, হ্যাঁ দেখো ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় এরকম মনে, ধর একটা ছেলে আমারই বন্ধু আমাকে বলে, ইস আমি ওইখানে পড়তে গেলাম, এত পড়াশোনা করালো, মাথা খারাপ হয়ে গেল, শুনে হাসি পেলো। আমার আমি না আমাদের বন্ধুগুলো, এবার শোনো, এবার সহানুভূতি করতে গেলে কি বলতো, যদি মেলায় গিয়ে সহানুভূতি করতে হয়, তাহলে আমি খেলে বন্ধুকে খাওয়াতে হবে, টাকা বেশি খরচ হবে, এই জন্য বন্ধুর সঙ্গে কমিয়ে নিতে হবে। তা আমি কি সারা মেলায় গিয়ে মেলা সব লোককে ধরে ধরে খাওয়াবো? হ্যাঁ তাহলে আচ্ছা না সমান অনুভূতি গুলো হলে বন্ধুত্ব খুব ভালো হয়। আচ্ছা তাহলে সমানুভূতি মানে কি, যদি কারোর মানে দুঃখ থাকে তাহলে আমরা কি করব, তার সঙ্গে কথা বলে দুঃখটাকে শেয়ার করবো, তার দুঃখ কমে যাবে, এটা হচ্ছে সমান অনুভূতি। কেউ রাস্তায় পড়ে গেল, হাত পা চিড়ে গেল, আমরা গিয়ে দাঁত বার করতে করতে চলে গেলাম, ওসব না, তাহলে চেষ্টা করতে হবে সাহায্য করতে। আচ্ছা শোনো সাহায্য করতে যদি না পারি তাহলে ঠিক আছে, কিছু করলাম না তাও ভালো। তাহলে
শুধু শুধু কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। এরপরে চলে আসে মানসিক চাপ নিয়ন্ত্রণ, যেটা সব থেকে তোমাদের শেখা উচিত। মানসিক চাপ নিয়ন্ত্রণ মানে হচ্ছে কি, আমার কাজ আমি ঠিকভাবে করব, আর বাদ বাকি চাপ চলে যাক। আমি আমার ভাষায় বলতে গেলে হেগে বান্ডা, খুব পরিষ্কার হিসাব, আমার জেনে লাভ নেই। এটা বিশেষ জিনিস, তো বাড়িতে তুমি যত বেশি চাপ নেবা তোমাকে তত বেশি চাপ দেওয়া হবে। ইয়েস, আমি ছোটবেলায় তোমাদের পাশে যা করতাম, আমি এটা জিনিস খুব মানতাম, যে কাজ ভালো লাগে ভালো করে করো, যে কাজ খারাপ লাগে এত খারাপ ভাবে করো জীবনের জন্য তোমাকে ওই কাজটা করতে না বলে। বুঝতে পেরেছো? যেমন আমার ছোটবেলায় দুটো কাজ ছিল, পড়াশোনার কাঠ কাটা, আমার কাঠ কাটা কাজটা ভালো লাগতো। বুঝতে পেরেছো? তাহলে আমি কি করতাম না, হ্যাঁ গুলি খেলা ভালো লাগতো, খেলতাম না পরে। তাই বিষয়, আচ্ছা মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য কি বললাম, দেখো সবসময় মনে রাখবা বেরোবে যখন কোনো কিছু ঘটবে, কেউ বকবে, কেউ কোনো কথা বলবে, তোমাদের বয়সে যেহেতু তোমাদের শেখার বয়স, তোমাদের সবাই এখন জ্ঞানই দিয়ে যাবে, যেমন আমি দিচ্ছি। ইয়েস, অনেক কিছু হবে। তো তখন তোমাকে শান্ত মাথায় এটাই ভাবতে হবে যে রামকৃষ্ণ মিশন যদি এগুলো সব শেখায়, আমাদের স্কুল টাইম পায় না। হ্যাঁ, হুম। তাই এখন বিষয়টা হচ্ছে সেগুলো যে চিন্তা করা, মানে বিশ্লেষণ ধর্মী হতে হবে, যে ও আমাকে হাসলো তাতে আমার কি আসে যায়, যাই আসে না, তার মানসিক চাপ নিয়ে লাভ নেই। ও আমার বাবার নামে কিছু বললো, কি আসে যায়, আসে যায় না। কিন্তু আমাকে লাথি মারলো, ঠিক আছে, দ্বিতীয়বার মারলো তো ঠিক আছে, তৃতীয়বার না, আর না, এবার মারতে হবে। না 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 না, তারপরে ভাবতো যে মারতে হবে, কিন্তু মারবো, মেরে কি লাভ, আমার সময় নষ্ট হবে শুধু শুধু, দরকার নেই, মেরে লাভ নেই। হ্যাঁ, ওয়েট করো, ধৈর্য ধরো। আচ্ছা তাহলে বুঝতে পারলাম। এবার লাস্টে হচ্ছে মানুষ, আচ্ছা আবেগ নিয়ন্ত্রণ, এই কথা না, আবেগ নিয়ন্ত্রণ মানে হচ্ছে কেমন বলো তো, মনে করো আবেগ নিয়ন্ত্রণের ব্যাপারটা হচ্ছে যে, আবেগ মানে কি আগে বুঝতে হবে, আগে আবেগ মানে হচ্ছে হাসি, কান্না, দুঃখবোধ। এবার ঠান্ডা করতে হবে, আজকে ভেবেছিলাম যে না, চলো তিনবার হাত 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 হাত, দেখি দেখি হাত পাতো তাড়াতাড়ি, তিনটে তিনটে নাও, পাতো পাতো পাতো, হাত হাত তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেট ঘড়ি দেখতে হবে না, ওই চারের পেছনে চলে গেলে পাঁচটা, ও আচ্ছা একটা, এই চারের পেছনে চলে গেলে পাঁচটা, একটা, দুটো, চলো থার্ড, তিনটে, তিন নাম্বার, তিন নাম্বার, সোজা সোজা স্ট্রেট, এক্সিলেন্ট। তুমি কিন্তু ওই দেখো কারেন্ট চলে এলো, তোমার হাত খুব শুভ তো তাহলে, হ্যাঁ কারেন্ট চলে এলো, কত সুন্দর। তুমি চুপ করে থাকতে পারো না, হ্যাঁ চুপ থাকো। তাহলে এখন সহানুভূতি কি হবে, ও মার খেলো, আমরা ভয় পাওয়ার অ্যাক্টিং করে চুপ থাকবো, এটা হচ্ছে সহানুভূতি, হয়ে গেল। এবার চলে আসে হচ্ছে, এবার লাস্টে যে আবেগ নিয়ন্ত্রণ, যেমন যেটা হচ্ছে ও আবেগ নিয়ন্ত্রণটা করতে পারে না। আবেগ নিয়ন্ত্রণ মানে হচ্ছে যে কোনো সিচুয়েশনে ধরো আমরা আছি, যে একটা ক্লাসরুমে আছি, তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে পড়াশোনা, উকি মারা নাড়িতম, তাই না, যাও। আচ্ছা তাহলে ক্লাসরুমে যখন পড়া হচ্ছে তখন আমার কাজ কি, ক্লাসটাকে ভালো করে শোনা, যদি বুঝতে না পারে আমি সময় মতো জিজ্ঞাসা করবো, এইটুকুনি। না আমরা কি করে, আমাদের আবেগ বেড়ে যায়, ওই দেখ স্যারের জামার পেছনটা, ওই দেখ খালি, ওই দেখ ফুটো আছে একটা, মনে বিড়ি খেয়ে ফুটো করেছে, এইসব কথাবার্তা যদি বন্ধুর সঙ্গে বললো তাহলে কি করে সবাই আসবে। আরেকটা, এবার যেই স্যার বকা দিল তুমি প্যাঁ করে কেঁদে ফেললে, তাহলে হবে না। তাহলে আবেগ নিয়ন্ত্রণ মানে হচ্ছে হাসি, কান্না, মজা, এগুলোকে সিচুয়েশন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হবে, এটা তোমাদের কিন্তু শিখতে হবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে যারা যারা এই বিষয়গুলোকে শিখে নেয়, যদি এর মধ্যে আরো অনেক কিছু আছে, এই বিষয়গুলোকে শিখে নেয়, তারা ভবিষ্যতে খুব ভালো মানুষ হয়ে ওঠে, যাদেরকে আমরা অনেক বড় বড় মঞ্চে দেখতে পাই। আচ্ছা এবার চলে এসেছে যে হু, WHO, হ্যাঁ বলছি, WHO এর পূর্ণ অর্থ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর কাজ হচ্ছে যে সারা পৃথিবীতে যদি কোথাও মানে মানুষের স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো কিছু তথ্য কে দেবে, হু দেবে, এরা রিসার্চ করছে। এবার চলেছে ইউনিসেফ, বলছি ইউনিসেফ, তাহলে হু তো সবাইকে দেখছে, এবার চলে ইউনিসেফ। ইউনিসেফটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড,
মানে উন্নয়নশীল দেশগুলো, মানে আমাদের দেশ উন্নয়নশীল, উন্নত এখন হয়নি, উন্নয়নশীল দেশগুলোর শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে কাজ করে চলেছে, যাদের মধ্যে আমাদের ওই মানে মানে যে স্বাস্থ্যকর্মীরা আছে, হেলথ ডাক্তারদের কথা বলছি না, মানে কি যেন নাম, কি বল, আশা, এএনএম, জিএনএম, যা আছে অনেক কিছু আছে, ওই তো মানে বেগুনি শাড়ি, হলুদ শাড়ি, গোলাপি শাড়ি, এই তো, আর এটা সাদা, ওটা যে জিএনএম নার্স হয়, সব থেকে উপরে হয়। তাহলে এই ব্যাপারটা হচ্ছে এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো কে দেখছে, সৃষ্টি করলো কে, এগুলো তৈরি করেছে কে, ইউনিসেফ। দেখবে যে ভালো করে দেখবে যে এই যে আশা কর্মী যারা আছে তাদের প্রধান কাজ কি, ওই বছরে এক দুবার করে আসে বাড়িতে, এই বাচ্চা হয়েছে কিনা, মানে বা গর্ভবতী কোনো মহিলা বাড়িতে আছে কিনা এসব বলে না, তার মানে কি মা, মা এবং বাচ্চার কি বেসিক যে খেয়ালগুলো রাখার সেগুলো চেষ্টা করে কে, ইউনিসেফ। হ্যাঁ, ওদের হিসাব মতো বাবা একে বান ডাকুক। হ্যাঁ, না না, তুমি বকলে তুমি বিরিয়ানি খাবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করে, আজকে পড়াটা হচ্ছে ইউনিসেফ পর্যন্ত থাক। তাহলে কত, শোনো তাহলে একটা কথা আমি তোমাদের আজকে প্রথমে কি বলেছি, পড়ার উদ্দেশ্য, যেটা পড়ছি যেটা জানছি সেটা সঠিকভাবে ব্যবহার করো, নাকি লোকে যারা ঝামেলা পাকাচ্ছে তাদের পেছনে দৌড়ানো, যেমন ও ঝামেলা করছে, ওর পেছনে দৌড়ানো আমাদের লাভ নেই, বেকার। বই তো হবে, আগে দাগিয়ে দিই কতটা পড়া, এবার গুটিয়ে ফেললো তো, আগে দাগিয়ে রাখলাম, পুরোটা পড়া দেবো না, অত লাগবে না, অত লাগবে না। তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে 366 পাতার 27 নাম্বার কোশ্চেনের শেষ পর্যন্ত। কত তারিখ আজকে? 28/5। জীবন কুশলতা শিক্ষা শেখানোর একটাই উদ্দেশ্য, যাতে নিজেদের বন্ধুদের মধ্যে ঠিকঠাক করে ব্যবহার করতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 27 নাম্বার কোশ্চেন পর্যন্ত। তুমি দাগাওনি তখন? ক্যাচ, ও ক্যাচ ধরো দেখি কেমন পড়ো। না ঠিক আছে, সবার কথা শুনতে নেই তো ওই জন্য। আচ্ছা, ক্লাস 8 এর 9 এর জনগণগুলো পাঠাও তো, এই 9 এর জনগণগুলো পাঠাও। আসবা তো, কি কার কোশ্চেন কি কোশ্চেন শুনবা তো। কোনটা?